তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দেখ দেখ দেখ, ওই দেখ ওই দেখ ওই দেখ কি চলতেছে, ওই দেখ ওই দেখ ওই সোস ওই যে বলতেছে। আহা, সাত সকালে আমার ওখানে নেমে এসো। ও খোকা, দেখ আমার কথা শুনছে না। আরে বড় লগা আছে নাকি? আরে এ তো চলতেছে। ও বইদা ও বইদা আরিয়া জি আসে। এই জানলাটাকে দেখেছে কাছে উঠে বুঝেছে দেখ। ও মহিমদা ও খোকা, তাড়াতাড়ি আয়, দেখ কি হচ্ছে। খোকা তাড়াতাড়ি আয়, নেমে পড়ো নেমে পড়ো। কি যে করে। কি হলো মা? দেখ না, সাত সকালে গাছের ওপর বসে রয়েছে। কি যে করি ওকে নিয়ে। কে? তোর বাবা ফিরে এসেছে। ও মা, বাবা তো কতদিন হলো ওপরে চলে গেছে। চলো দেখি দেখি। কি হলো? ওই ঝুল দারু দিয়া খোসা দান কাকে? আপনার বাবারে। আরে টাইনা নামান টাইনা নামান। আপনার বাবা কাছে চলতেছে। যাও, নিজের কাজে যাও। এই দেখ দেখ দেখ, ভালো কথা কইছি আর কি কই। বসো মা, বসো, আমি একটা ফোন করে আসছি। The whole world has entered into new age of cyberspace. Overseas markets are flooding with new ideas and entrepreneurs. আমাদের যে নতুন প্রজেক্ট এসছে, আমি এই প্রজেক্টের টোটাল রেসপন্সিবিলিটি। দ্যাট কি রাজকাজ করে যে ফোন ধরতে পারে না? দীপাঞ্জন ও সায়নকে দিতে চাই। এই কারণে যে ওরা এই কাজে একসঙ্গে অনেকটা সময় দিতে পারবে এবং তাতে আমাদের কাজটাও খুব তাড়াতাড়ি হবে। Yes. ডান? Thank you, sir. ওয়েলকাম। থ্যাংক ইউ। নেমে পড়ো, কাকে ঠুকরে দেবে তো। নেমে পড়ো নেমে পড়ো। কখন থেকে বলছি, কোনো কথা শোনে না। কি যে করি। হ্যালো ডাক্তার বোস, আমি মহিম সান্যাল বলছি। কাইন্ডলি এখানে একটু আসতে পারবেন আমার এখানে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, দৌড়চ্ছিস কেন সবাই মিলে এরকম ভাবে? আরে দাদু গাছে উঠে গেছে, নামতে পারছে না। হ্যাঁ, দাদু গাছে উঠে গেছে, নামতে পারছে না। গাছে উঠে গেছে? এই যে যাবে বাবু, কি সব হচ্ছে এখানে? আর বলো না, কি বলবো বাবু। আর মার পাগলামো যত। বলছে বাবা নাকি স্বর্গ থেকে নেমে এসে গাছের উপর বসে আছে, মার সঙ্গে গল্প করবে বলে। কিন্তু এই মাংসের সিঙ্গাড়া? মাংসের এই মাংসের সিঙ্গাড়া সরকে পাড়ার মাথায় করছে, তুমি মাংসের গল্প করছে। এই সেটা। This is not expected from you. আমার ছেলে আমাকে ছাদে উঠতে দেয় না, তুমি তোমার বাবাকে গাছে তুলে দিলে। না না, আপনি জানেন না, এইসব পাগলা বাবার মা। আমার মা? দাদু বলছে অনেক তো বেলা হলো, এবার আপনি একটু এগোন না। হ্যাঁ, যাই দেখি নামাতে পারি কিনা। আপনি চেষ্টা করতে দোষ কি? পারবেন পারবেন, গাছে উঠে পড়ুন, উঠে পড়ুন, গাছে উঠে পড়ুন। এই যাই বাবু, ডাক্তার বাবু জি, আসুন আসুন ডাক্তারবাবু আসুন। মার মাথাটা ওখানে কি হচ্ছে? আরে ওখানে তো সেই একই জিনিস হচ্ছে। মা জানলায় বসে আছে আর বাবা গাছের উপর বসে আছে। কি একটা কাপড় গাছের উপর ঝুলছে আর মা ভাবছে বাবা গাছের উপর বসে আছে। সোডিয়াম পটাশিয়ামটা আবার করতে হবে। হ্যাঁ, আসুন আসুন আসুন। তাহলে কেসটা কি হলো? দরজাটা খুলছে না, খুলছে না বাবু? আমি দেখি একবার। দরজা খুলছে না? এই খুলছে না, এই ওদিক দিয়ে দেখবো একবার।
সে কি বাবু ওদিকটাও খুলছে না? যাই বাবু এদিকটা নড়ছে কিন্তু খুলছে না। আরে ওইদিকেও দরজা খোলে না। যাই বাবু কোনোটাই খুলছে না তো। আচ্ছা এই দরজাটা আগে খুলতো তো? কে? তাহলে গাড়িতে উঠলাম কি করে? ও তাও তো বট। হ্যাঁ এই ভাবনা, এ তো কিছুতে খুলছে না। ছেড়ে দিন, বলছি এক কাজ করবো, মাসিমাকে জানলা দিয়ে গলিয়ে দেবো। তোমার মানে তোমার বুদ্ধি, মাকে আমি জানলা দিয়ে গলাবো? তো এবার আমি গাছে হ্যাঁ? উঠবো। এই তুমি এদিকটা সামলা, আমি ওটা দেখছি। আপনি যান। গাড়ি এনেছি, দেখুন না একটু। বললাম একটা এলআইসি করিয়ে রাখতে। মেসোমশাই এখন কিছু একটা হয়ে গেলে কি হবে বলুন তো? আচ্ছা এলআইসির পলিসি করতে গেলে তো বাবার সই দরকার। হ্যাঁ তা তো লাগেই। হ্যাঁ লাগে না? হ্যাঁ তো সইটা প্ল্যান চেটে করিয়ে নেবেন। ইডিয়েট কথা খায়। আশা করি তোমরা কাজগুলো বুঝতে পেরেছো। আর তোমরা নিজেদের মতো টিমটা তৈরি করে নাও। আমার দিক থেকে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ক্যারি অন। হ্যাঁ আমার মনে হয় তোমরা দুজন একসঙ্গে কাজ করলে কাজটা বেশ তাড়াতাড়ি হবে। ওকেও ইনভলভ। থ্যাংক ইউ। আর তোমাদের ওকেও কাজে লাগাতে পারো। যত সব দেখি এবার রেনাকে দেখি। ওকেও তাহলে বুঝিয়ে দিই। হ্যাঁ ওকে বুঝিয়ে বল। এই দেখ। আচ্ছা শোন, বলো। বস বলেছে আরে কি রে, এতবার ফোন করছি ধরতে পারছো না তুমি? তুমি কি আমার রাজকাজ করো? বাবা কনফারেন্সে ছিল। আরে কনফারেন্স তো প্রেফারেন্স হলো। আচ্ছা কি হয়েছে বলো। আরে এদিকে তোর বম্মাকে তো আমি বাঁচাতে পারছি না। বাবা তুমি একদম চিন্তা করো না, বম্মা সেঞ্চুরি করে ছাড়বেই। বকাই এই বাবা ডোন্ট কল মি বকাই। আচ্ছা কি করছে কি? আরে আমি তো পাগল হয়ে যাবো বকাই। তোর ঠাম্মা বলছে তোর ঠাকুরটা থেকে গাছের উপর বসে আছে, খুব আগো। ডাক্তার ডেকেছো? আরে দেখেছি তো, সে তো নামতে পারছে না। আরে ডাক্তারকে গাছের উপর তোলার কি দরকার ছিল তোমার? এই দেখো ডাক্তারকে কে গাছে তুলতে যাবে? এই ডেট কথা। ও গাড়ি থেকে বেরোতে পারছে না, গাড়িতে আটকে গেছে। ও বাবা ওদিকের কোনো দরজা খুলো ভাই। শোনো না, একটা বড় সারাশি হবে। আচ্ছা ইউ ডু ওয়ান, তুই একটা হাফ ডে সিএল নিয়ে চলে আয় না বাবা। বাবা এখানে হাফ ডে সিএল, এখানে হাফ ডে সিএল বলে কিছু হয় না। হ্যাঁ এখানে সিরিয়াস কন্ডিশনে তুই বাবা শি ইজ 90+। আজ যেতেও পারে আবার কালও যেতে পারে। রোজ রোজ তো আমি সিএল নিতে পারবো না। না আচ্ছা ছাড়ো, আমি দেখছি কি করা যায়। রাখো। এই মামা শোনো, আমার কথাটা শোনো। মাথাটা টেনে একটু বার করো না। ঠিক বলে হ্যাঁ মাথাটা দেখি ডাক্তারবাবু, মাথাটা। এই ব্যাগটা দেখছস? এ বাইরে হইব না। রেগুলার মাল খাইবো তো। এই কে বললো কথাটা? থামো তোমরা। এই ডাক্তারবাবু বলছি এক কাজ করুন তো, আপনি না নিঃশ্বাসটা জোরে টেনে পেটটাকে কমান, বুঝেছেন? তারপরে আমি বার করার চেষ্টা করছি। কমান জোরে নিঃশ্বাস, জোরে। কাঁদতে করতে লাগে, কাঁদতে করতে আচ্ছা কাইটা কুইটা বাইর করুন যায় না? কাইটটা এখন এই ভবনা চলে উঠে। ও জামাইবাবু হাত বাইরে বেরিয়েছে, পুরোটা বেরোলেই জানিছি। একটু টান। ডাক্তারবাবু ঠিক চলুন আছে তো? ব্যাগটা নিয়ে এসো, ব্যাগটা। এই শোন, হ্যাঁ আগের দিন বসকে না জানিয়ে ছুটি তুই নিলি আর কেস খেলাম আমি। জামশেদপুরে মাস্ততো দিদির বিয়ে ছিল, ভুলে গেছিস? আর বসকে বললে আমায় ছাড়তো তো। তাও বটে। আচ্ছা শোন, আজকে ইভিনিং এ তুই কি করছিস? আমি নিকি সবাই মিলে ম্যারিয়েট যাচ্ছি, যাবি? আজকে ছেড়ে দে, ওই ঠাম্মার আবার শরীর খারাপ। ওই বসকে বলে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে আমায় রাতে কল করিস। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আসি। আছে, টাটা। ও এই শাওন, কালকে হবে? কালকে তো দিদির রিসেপশনের পার্টিটা আছে না ইভিনিং এ, তুই আসছিস তো? পরশু জুম্বা ক্লাস আছে আমার,
কি হয়েছে বলতো? ভুলে যাচ্ছিস কেন সব কিছু? আচ্ছা ঠিক আছে, উইল সর্ট ইট আউট। আচ্ছা ওকে, সি বাই। বাই। মা, ডাক্তারবাবু এসছেন। ওয়েট, মাসিমা বলুন তো আমি কে? মঞ্জিরাম। মঞ্জিরাম? সেটা আবার কি? মঞ্জিরাম মানে মার হয় কি, মানে কিছু মনে করবেন না, মানে আমরা যখন বেলেঘাটা থাকতাম না, যে স্ত্রী করতো তারই নাম মঞ্জিরা। মানে মার পুরোনো দিনের কথা সব মনে পড়ে, কিন্তু আজকের কথা মা মনে রাখতে পারে। স্মৃতি বিভ্রম। এই বয়সী মানুষদের এটা হয়, এরা অতীত মনে রাখে, বর্তমান মনে রাখে না। ও, সোডিয়াম পটাশিয়ামটা করিয়ে নিন। ঠিক আছে। এই বয়সে আর বেশি নাড়াচড়া করার চেষ্টা করবেন না, যতদিন থাকেন আর কি। মাসিমা বোধহয় কিছু বলতে চাইছেন। মাসিমা কিছু বলবেন? চিলি সস আছে? না, চিলি সস নেই মা, নেই। তুমি এমনি খাও মা। স্যার, ও স্যার, কে? আপনার বাবা গাছের ঠিক কোন ডালটায় বসেছিলেন? বললাম না, খবর পেলে ঠিক চলে আসবে। ঠিকই করছো। এই যা, দেখি দেখি দেখি। ওকেও বলেছি কিছু একটা ব্যবস্থা করবে, বুঝলেন? ওই যে নামাই বেটি। ডাক্তার কাকু কেমন দেখলেন? এই সোডিয়াম পটাশিয়ামটা একটু চেক করতে হবে। হ্যাঁ, সেন্স আছে। হ্যাঁ, 2টো সিঙ্গারা খেয়েছেন, এখন 3 নম্বর চলছে। আমাকে একটু তুলে দেবেন কেউ? বকাই যা তুলে দে। হ্যাঁ, বাসে? না না, বাসে নয়, ও জানলা দিয়ে গলিয়ে দে। ও দরজাটা খুলতে পারছে না। যা 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 যা। চলো আসুন। এসো। এই বগলে হাত দুনে ভাই, বড্ড সুসুরি লাগে। আর কোথাও অসুবিধা? না না না। চলো সবাইকে ধন্যবাদ। ডাক্তারবাবু, গেটটা সারাই নিয়েন। হ্যাঁ, থ্যাংক ইউ। অবস্থা ভালো না, দেখুন কতদিন। তিনি ভরসা। এই বোম্বা, ঘরের জিনিসপত্র উপর দিয়ে ফেলতেছি। এই 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 কি হচ্ছে এটা? কি কতবার বলবো জানলা দিয়ে যে মালগুলো ফেলো সব গাড়ি চালে গিয়ে পড়ে? তুমি শো, তুমি এখানে এসো। শো, তুমি চিনতে পারছো না নিশ্চয়ই? আমাকে একটু আলো ছায়ায় নিয়ে গিয়ে বাবা তারকনাথ দেখাবি? ও মা গো, তুমি আগে এগুলো ফেলা বন্ধ করো, তোমাকে অনেকবার বারণ করছি আমি। এই খোকা, দেখ একটা চোর ঢুকেছে বাড়িতে, সে আবার আমাকে বকাবকি করছে। আহা দীপু, মাসিমার বয়সটা খেয়াল কর। খেয়াল করতে করতে জীবনটা রাগ সঙ্গীত হয়ে গেছে। নিজে থাকার জায়গা নেই, গাড়ি রাখার জায়গা নেই, আর এই উনি জানলা দিয়ে সব জিনিসপত্র ফেলে দেয়। কি বলো তো মামা, পাড়ার লোকে খেললি করছে। হরিবল। এ কি তোমার নাতি? নাতি? হ্যাঁ। মাসিমা, আমি তো ভবনাথ। নামের কত বাহার। সেই তো 1 মাস আগে এসে পায়খানা সাফ করে দিলে, তারপর তো আর টিকিটই দেখতে পেলাম না।
করছিস? মাকে নিয়ে পার্লারে এসেছি। আমায় ছাড়া পার্টি করলি, ছবি পাঠা। পাঠাচ্ছি। ডিনার করেছিস? না। চল টাটা। গুড নাইট। খাবি আর খাবি। নিউরো সার্জন কাউকে দেখাবে ভেবেছো? অবশ্য তোমায় বলেও লাভ নেই। না, 93 বছর বয়স, এই বয়সে টানা হাসরা করাটা ঠিক হবে না। তো যা হবার আমার সামনেই হোক। এই তোমার যা হবার হোক সামনেই হোক এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো না। আয় খাবি আয়। তাদের দুজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। জালিয়াতি করে কলকাতা রাখবো মুম্বাই জঙ্গি হামলা সংক্রান্ত একটি খবরে। মুম্বাই জঙ্গি হামলায় ব্যবহৃত সিম কার্ডগুলি যারা সরবরাহ করেছিল তাদের দুজনকে গ্রেফতার করলো কলকাতা। জালিয়াতি করে কলকাতা থেকে সিম কার্ড কিনে পাঠিয়ে দেওয়া হতো সেই সিম কার্ড পৌঁছে যেত জঙ্গি। সুইগি থেকে চিকেন সাবারমা অর্ডার করবো, খাবে? এই কুমড়ো টুমড়ো আমি খেতে পারবো না। কতবার তোমায় বলেছি একটা রান্নার লোক রাখো। আরে পয়সা তো আমি দেবো রে বাবা, তাও শুনবে না। যতদিন আমি বেঁচে থাকবো আমার পেনশনের টাকায় ঠিক এইভাবেই কুমড়ো টুমড়ো খেতে হবে। তারপর মরলে যা খুশি খেও। আর কি খাবে সেটা আগে থেকে বলো না কেন? আর এই যে গ্যাসটা নষ্ট হলো সেটা দেখবে কে? বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের যে বৃষ্টি তার জন্য কলকাতায় রাতের তাপমাত্রা 1 ধাক্কায় 5 ডিগ্রি নেমে গিয়েছে। স্বাভাবিকের থেকে সেই তাপমাত্রা এখন কি সকাল? না না, ঘুমো ঘুমো। ও তুমি খাওনি? বাবা বলছি আমি বম্মার খাটে শিফট করে যেতে পারি না? বম্মা আমার খাটে শুয়ে পড়ল। কেন? বম্মার জায়গাটা একটু বড়, আর তাছাড়া দেখেছো তো জানাতে কি সব উল্টোপাল্টা জিনিস ফেলে, সব আমার গাড়িতে গিয়ে পড়ে। গাড়িটার কি অবস্থা হয়েছে বলো তো? আর তাছাড়া এই ছোট করে বন্ধু বান্ধবদের আনতেও পারি না। না তা বেশ, তো তোর বন্ধুদের আনবি, আমার ঘরটা তো আছে। না না, আমি ঘরটা দিয়ে প্রশান্তের বাড়িতে কাটিয়ে দেবো। তারপর রাত 10টা অব্দি ওরা থেকে চলে গেলে তারপর না হয় আমি আসবো। বাবা 10টার সময় ওরা আসে। কেন এত রাত করে আসবে কেন? আগে আসতে বলবি, আসবে, খাওয়া দাওয়া করবে, চলে যাবে, তারপর আমি আসবো।
খোকা, সকাল হলো? বুঝতে পারছো না সকাল হলো কি না? আরে এসো 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 এসো, আয় আয় আয়। ওয়েলকাম 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 টু ইয়োর হেভেন। এই বগাই, বসা বসা, বৌমাকে বসা। নাও খাও, নাও খাও, খাও, নাও খাও, খাও, খাও। কুমড়ো ছক্কা। বগাই, নতুন বৌমাকে খাইয়ে দে নিজের হাতে। খোকা, আমি কি বাথরুমে যাব? ডায়পার পরানো আছে। ওহো, ও আয় 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 আয়, মেনি তাড়াতাড়ি আয়, হুলোটা খেয়ে নেবে। আয় আয়, এই এই তোমায় কতবার বলেছি আমার গাড়ির উপর খাবার ফেলবে না। এই বেড়াল উঠে উঠে খায়। গাড়ি এখানে রেখেছিস কেন? সরিয়ে রাখ। আমি আমার গাড়ি সরাবো কেন? তোমার খাওয়ানো হলে তুমি তোমার বিছানায় বসে খাওয়াও। চত্বর সব। যত জ্বালা অফিস যাবার সময়। কিরে অফিস যাচ্ছিস? যা। সভ্য ব্যাকডেটেড লোকজন সালা। চলে যাচ্ছে বোঝা, চলে যাচ্ছে। আরে রিটায়ার করলেও কাজের তো কোনো খামতি নেই। হ্যাঁ, না না, পেনশন টেনশন কিছু বাড়েনি। বাড়লে তো আপনি আগে জানতেন, আপনি তো বেশি পাবেন। ও সুগার? না, সাবধানে থাকবেন, খুব সাবধান। সুগার ইজ এ ডেঞ্জারাস থিং। আর লুকিয়ে চুড়ে মিষ্টি ফিষ্টি খাবেন না। খুব সাবধান। ঠিক আছে, আমি পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে। আসুন জয়বাবু, কচুরি তরকারি রেডি, শুরু করুন। শোনো ভবনাথ, বকাই কালকে আমাকে অপমান করেছে। বলেছে ওর মা মানে তোমার দিদির মৃত্যুর জন্য আমি দায়ী। বললে?
হ্যাঁ বললে বললে মানে স্ট্রেট বলেনি, কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দিল, ওইটাই মানে করছে। আচ্ছা বলো তো ভবনাথ, তোমার দিদিকে কি আমি কখনো অবহেলা করেছি? ছি ছি, এ কি বলছেন জামাইবাবু? সেপ্টিসেমিয়া হয়ে গেলে আপনি কি করবেন? আর তাছাড়া আচ্ছা তুমি বলো। আরে আচ্ছা তাছাড়া কি আজকে ছোড়াটা তুমি লাখ টাকা মাইনে পায়, আমরা কত পেতাম? আজ যদি শুনতে হয় তোমার দিদির মৃত্যুর জন্য আমি দায়ী, ওহ না না, আমার মনে হয় বকাই সেভাবে কিছু বলতে চাই। আচ্ছা ভবনাথ, এই অঞ্চলে মানে ফ্ল্যাটের কিরকম দাম পড়বে বলো তো? ফ্ল্যাট? হ্যাঁ, এখন তো সব পায়রার খোপের মতো ফ্ল্যাট জামাইবাবু। তা খাট ঢোকাতে গেলে আর নড়াচড়ার জায়গা থাকে না। মানে আমাদের যা সাধ্য সেই অনুযায়ী আর কি। তার থেকে এক কাজ করুন না, এই ফ্ল্যাটটাকেই একটু সারিয়ে নিলে হয় না? আচ্ছা এটা এটা সারাতে কত পড়বে বলে মনে হয়, মানে খরচা কিরকম হবে মনে হয়? তার আগে দেখুন দীপু আপনার সঙ্গে থাকে কিনা। হ্যাঁ দীপু, হ্যাঁ কি বলছো? কি বলছো ওটা কি? আমি এই চৈত মাসে চলে যাব। কোথায়? তোর বাবা চুল্লির দরজা দেখিয়ে বলছে ঢুকে পড়ো ঢুকে পড়ো। এই 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 চিরুনিটা, সোনার চিরুনিটা বকাইয়ের বউয়ের জন্য। এটা তুমি বার করলে কেন মা? ও জানলা দিয়ে ফেলে দিতে গিয়ে মনে পড়লো বৌমা বলে গিয়েছিল এটা বকাইয়ের বউকে দিতে। এই ফাগুন মাসেই বিয়ে লাগিয়ে দে। তোর বাবা যা ঠেলাঠেলি করছে আমাকে। সাবধান যাও, সাবধান। জামাইবাবু বলছি চিরুনিটা আবার জানলা দিয়ে ফেলে দেওয়ার আগেই তাহলে তুমি মেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশন। হ্যাঁ খুব সুন্দর, তাই না? একদমই। ও হাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, হ্যাঁ তোমাকে আজকে কি দারুণ লাগছে। থ্যাংক ইউ। একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ তোল। কতদিন পর এইভাবে সাজলে, ঠিক আছে? হ্যাঁ। এত দেরি হলো কেন আসতে তোর? সরি মা, তোমায় বলেছিলাম ও দীপ। কখন থেকে মা ওয়েট করছে আর তুই কত লেট করলি। না না ঠিক আছে। তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শাওন ওকে নিয়ে যা। হ্যাঁ চ। আসছি। আরে কখন থেকে ওয়েট করছি। ও বর্দি ভাই, ভালো আছিস তো? দিদি, দীপ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। আচ্ছা এরপরে কিন্তু তোমাদের দুজনকে একসঙ্গে জামশেদপুরে আসতে হবে। নিশ্চয়ই। তাহলে আপনাদের প্ল্যানটা কবে? তাড়াতাড়ি সেরে ফেলো। সেভাবে ভেবে দেখিনি এখন। নেক্সট মান্থ রে, নেক্সট মান্থ। ঠাম্মা, মা, ঠাম্মা কি? আই হ্যাভ নো প্রবলেম। হ্যাঁ, আমি বিয়ে করতে একদম রেডি আছি, আমার কোনো প্রবলেম নেই। ফ্যান্টাস্টিক। আচ্ছা তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আর তোমাদের সময় অনেক আগে থেকে তোমাদের বাড়িতে যাব। কি একদম ঠিক আছে। অনেক এসেছো, চ কাকিমার সাথে দেখা করতে হবে। আসি তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মাকে কেমন লাগলো বল? এই তো সবে আলাপ হলো, বাট শি ইজ ভেরি কিউট। হ্যাঁ, দেখতে হবে না কার মা। এই এই যে ঠিক করে খেয়েছো? হ্যাঁ হ্যাঁ। যাকে শাওন বলছিল তোমার ঠাকুমা নাকি অসুস্থ, কি হয়েছে গো? হ্যাঁ ওই 90+ হয়ে গেছে, তো ওই সোডিয়াম পটাশিয়ামটা একটু ওঠানামা করে আর কি। ও বাবা, তা মা একাই সব করে না লোক আছে? না, বাবা সব করে। আসলে আমার 12 বছর বয়স ছিল তখন মা হঠাৎ করে। এ বাবা, ও আমায় কখনো বলিসনি তো। তুমি একদিন আমাদের বাড়িতে এসো, আর কি কি খেতে ভালোবাসো সেটা জানিয়ে দেবে। আমি নিজে হাতে রান্না করে তোমাকে খাওয়াবো, কেমন? বসে বসে গল্প করো, আমি একটু ওদিকটা দেখি। আমার মা একজন অ্যামেজিং পারসন। জানিস, আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন তো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, বাট আই হ্যাভ সিন হার। সকালবেলা অফিস করে, তারপর নাচের ক্লাস করে মা আমাকে বড় করেছে, বাট শি নেভার লুক ব্যাক। তোর বাবা ছেড়ে চলে গেলেন কেন? বলেছিলাম তো তোকে,
5 বছর হয়ে গেল, একটা খবর পর্যন্ত নেয়নি। ওই সাউথের দিকে কি একটা আশ্রম আছে, সেখানে নাকি থাকেন। ওনার সংসারের মন টেকেনি। এ বাবা, সন্ন্যাসী? ভাঁটে শুনেছি। ছাড় তো, ভালো লাগে না আর কথা বলতে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, আমি তোর বাড়িতে কবে যাব? এত ভাবছিস? আরে না না, আয় না, পরের মাসেই আয়। পাক্কা? আরে পাক্কা। এই আমি বেরোই, চল, অনেক লেট হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, এইদিকে আয়। কেন? ও হো, আয় আয় আয়। চল। লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ টু। আরে দেরি হয়ে গেছে আমার। এই সাবধান ড্রাইভ করবি। হ্যাঁ। হ্যালো বকাই, বকাই, আরে কেটে দিল। হ্যালো হ্যালো, বকাই বলছিস তো? হ্যাঁ বকাই বলছি, বলো। আরে তাড়াতাড়ি বাড়ি আয়, আর্জেন্ট ম্যাটার রিলেটেড টু ইয়োর বিয়ে। হ্যাঁ, ফোন করে দিয়েছি, এলো বলে। বস বস। হ্যাঁ বলছি কি, বলছি মাসিমাই ফাল্গুনেই চান তোর বিয়ে হয়ে যাক। বৌমালে অনেক ভালো হয়, আমার সুবিধা হয়। এই যেরকম বৌমাকে দেখাশোনা করা, বৌমার কাপড় চাপড় কেসে টেসে দেওয়া, রান্না বান্না করা, এই একটু ডাইপার চেঞ্জ ফেঞ্জ করে দিল, এই আমার বিকেলে একটু আমাকে চা করে খাওয়ালো, বা সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেবতার ওখানে ধূপ ধুনো দেখালো। হ্যাঁ, মোদ্দা কথা, বাড়িটা একটা বাড়ি হয়ে উঠবে। আর তাছাড়া তোর এখন রোজগার পাতি ভালো। তাহলে পাত্রী দেখি কি যায় বাবু? হ্যাঁ, পাত্রী দেখবে মনে? বোঝ আছে না, বোঝদার, আমাদের অফিসের এক্স কলিগ। বোঝদার বোনের মেয়ে হলো তপতি। ও রবীন্দ্র ভারতী থেকে MA পাস করেছে। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। ইম্পসিবল, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারবো না। আমি করলে লাভ ম্যারেজ করব। কি ইম্পসিবল মানে? দিদি জামাইবাবুরও তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। হ্যাঁ, শুধু আমার কেন, আমার হয়েছে, আমার বাবার হয়েছে, আমার বাবার বাবার হয়েছে। তোমার গোষ্ঠীর কে কি করেছিল আমার দেখার দরকার নেই, আমি লাভ ম্যারেজই করব। না, করবে না, এ বাড়িতে লাভ ম্যারেজ হবে না। আরে বিয়েটা আমার, তোমার এত জিরবিরানি ধরছে কেন? আরে বিয়েটা তোমার হতে পারে, ফ্যামিলিটা তো আমার, আমি মা সব মিলিয়ে ফ্যামিলি। আমি কিন্তু একটা পয়সাও দেব না এই বিয়েতে। বাবা, হলে লাভ ম্যারেজই হবে, কিন্তু হবে না। এ কি না, আমি লাভ ম্যারেজ করতে পারবো না। মানে আমার বকাই, দীপু শোন, মাথাটা ঠান্ডা কর, এসব নিয়ে আলোচনা পরে করা যাবে। এখন বিয়েটা হচ্ছে, এটা ফাইনাল। তাহলে আর চিরুনিটা ফেলছি না। না না, ফেলো না, ফেলো না, ফেলো। আচ্ছা বাবা লিসেন, আমার একজনকে কিন্তু। হ্যাঁ বলো, কি 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 বলো। কেউ না, কেউ না, কেউ না যাবে, কেউ না। শোনো বাবু, না সম্বন্ধ করে যদি এর বিয়ে হয় তো হবে, নইলে এর বিয়ে আমি দেবো না। দিতে হবে না, আমি এমনি অফিসে অ্যাপ্লাই করে দিয়েছি, আমি গুড়গাঁও চলে যাব। আমার কিন্তু জাস্ট এখানে আর পোষাচ্ছে না বাবা। শুনলে ভবনাথ, শুনলে কথাটা, শুনলে? মা মরা ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর এখন বলছে এখানে নাকি ওর পোষাচ্ছে না। মামা আমি দেখছি। আরে বকাই শোন, আমার ব্যাপারে তোমরা আর কোনোদিন ইনভলভ হবে না প্লিজ। আরে এত রাগ করছিস কেন তুই? আমার নিজের পছন্দ মতো বিয়ে করলে প্রবলেমটা কি? হ্যাঁ, আমিও তো কাউকে গিয়ে করি নাকি? হ্যাঁ, কি 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 আরেকবার শুনি। ওই আমার অফিসে। অফিসে? ও হরি, তো আগে বলবি তো। হ্যাঁ, আগে বলে কি হবে? হ্যাঁ, ওই তো বলতে গেছিলাম, তুমি তো হাত তুলে ট্রাফিক পুলিশ হয়ে দাঁড়িয়ে গেলে। আর তাছাড়া কি করবো বলো তো? বলে দেখলে তো, ওই লাভ ম্যারেজের নাম শুনে খিটখিট করে উঠলো। এই কি নাম, কি নাম, কি নাম আমি বল না। শাওন চ্যাটার্জি। শাওন চ্যাটার্জি? হ্যাঁ, এই ছবি দেখা, ছবি দেখা। কি করবে কি তুমি ছবি দেখে? আদেও কি হবে না হবে কোনো ঠিক আছে? শুরুতেই তো দেখলে কেমন খিচখিচ করে উঠলো। হ্যাঁ, এই জামাইবাবুর আজকের দিনে লাভ ম্যারেজ রে কিসের এত প্রবলেম কি জানি। এই মামা শোনো, একদম বেশি নাটক করো না। হ্যাঁ, এখানে এত বড় বড় বাতেলা মারছো, আর ওদিকে বাবার সামনে গিয়ে জামাইবাবু এই দেখো কচুরি আর হালুয়া। বাদ দে, বাদ দে। শোন না, বলছি আমার একটা দারুণ প্ল্যান এসেছে মাথায়, শুনবি? কি করবো তোমার প্ল্যান শুনে? হ্যাঁ, কি লাভটা কি হবে? বিয়ের পর কি করব? এই ফ্ল্যাটটায় থাকবো, বাবার গোটা ঘরে ঠাকুরের ছবিতে ভর্তি। ইনি মাঝ রাতে সকাল হলো বলে চিৎকার করে। এই যে
এখানে আর একটা খাট রাখার জায়গা আছে? এই ছোট্ট খাটটাতে দুজনে মিলে শোবো? কতবার বলেছি বড় ফ্ল্যাট করে দিচ্ছি, বম্মার জন্য আয়া রেখে দিচ্ছি, না উনি নিজে সেবা করবেন। ছাড়, বলছি শোন না, আমি জামাইবাবুর সঙ্গে কথা বলছি, কিন্তু তার আগে তোকে একটা রিকোয়েস্ট। আমি এবার ওর শোয়ে ঠিক ওই শাওনের কথাটা পেড়ে ফেলবো, কিন্তু তার আগে পর্যন্ত আমার কথা মেনে তোকে চলতে হবে। সম্বন্ধ দেখা চলবে, ঠিক আছে? না, তোমার কথা শুনে চলতে হবে আর এই সম্বন্ধ দেখা চালু রাখতে হবে মানে কি? মানে প্ল্যান ভাগনা, প্ল্যান। দু একটা সম্বন্ধ দেখা হলেই শাওনের ব্যাপারটা আমি টুক করে ওখানে প্লেস করে দেবো, ব্যাস। তার আগে তোকে আগের সম্বন্ধগুলো নাকচ করতে হবে, ঠিক আছে? ভাগনা ভাগনা, 3টে সম্বন্ধ ক্যান্সেল করে দে, তারপর তোর লাইন আমি ঠিক জায়গায় লাগিয়ে দেবো গিয়ে। এবার শান্তি তো? আরে হাস, হাসাও ভাগনা। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, আমারও পরানো যাহা চাই। আজকে এই মেয়ের বাড়ি, কালকে ওই মেয়ের বাড়ি, এই সম্বন্ধ দেখতে দেখতে আমার বিয়ের বয়স পেরিয়ে যাবে। বোঝদা ডাবল এম এ। হ্যাঁ তো, উনি তো পাত্রী নন। তুই বড় বাড়তি কথা বলিস, ও পাত্রী হতে যাবে কেন? দেখো ভবনা, যদি পছন্দ হয় তো আজকেই আমি হ্যাঁ বলে চলে আসবো। ঠিক ঠিক আছে। এই মামা, এই তুমি কি বলবে বলছিলে? কাকে? এই বাবাকে। না না, কি আর বলবো, চল না গিয়ে দেখি, পছন্দ হয়ে গেলে তো ভালোই হবে। কি পছন্দ তো আজই আমি হ্যাঁ বলে চলে আসবো। বিশ্বাসঘাতক। হ্যাঁ, কিছু বললি নাকি? না না। ঘটক.com, আধুনিক বাঙালি পাত্রপাত্রীদের বিশ্বস্ত নতুন ঠিকানা। ঘটক.com, মনের মতো ম্যাচ মেকিং, গ্যারান্টি স্মার্ট বিয়ে। ঘটক.com। আরে এসো 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 মহিমদা, চিনতে কোনো অসুবিধা হয়নি তো? একদম না বসে, আপনি পারফেক্ট ডিরেকশন দিয়েছেন। আমার ছেলে বকাই দীপাঞ্জন সান্যাল। এসো, চলো ভেতরে চলো। এই বাবা যদি আরেকবার আমাকে বকাই বলে ডেকেছে এখানে, কি আসল কথাটা কখন বলবি বাবাকে তুমি? এই বলবো বলবো, এটা নাকচ হতে দে না, তারপরেই বলবো। হ্যাঁ, বাবা যদি পাল্টি মেরে। আরে কেন পাল্টি মারবো? পাত্রী তো বেতুন কলেজ, তারপর হচ্ছে সংস্কৃততে এমএ, আর এ হচ্ছে পাত্রীর বাবা গজেন্দ্র রাহা। নমস্কার। ইনি আবার ইতিহাসে এমএ, ইনি হচ্ছেন পাত্রীর মা, নমস্কার। ইনিও এমএ। এই তুমি বসো। এসো 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 বসো। আমার শালা। আচ্ছা, নমস্কার নমস্কার। বাবা তুমি জানো কিসে জানো এমএ? আমি এই জামাইবাবু অনেকদিন আগে পাশ করেছি তো মনে নেই। ও সেই অনেকদিন আগে তো, তাই মনে নেই। আমার ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে। এই তো এসে গেছে। চলো বুঝতা, হ্যাঁ বাকি কথাটা আমরা সেরে ফেলি। চলো, সেই ভালো। হাউ ডেয়ার ইউ দীপু? কি বলছে? হাউ ডেয়ার ইউ মানে?
তুই জানতিস না? মামাও জানতো না? আমি মেয়ে দেখতে এসছিস? হ্যাঁ। এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুই ঘুরে ঘুরে সেজে গুজে পাত্রী দেখতে এসছিস? তুই পাত্রী নোস? না, এই তো আমার মেয়ে পাত্রী, ওর মাস্তুতো বোন। দীপু, তার মানে তুই এখানে পাত্রী দেখতে এসছিস? ইউ ব্লাডি রাস্কেল, ইউ প্রফাউন্ড ডেভিল! কি বলছিস রে? হ্যাঁ, তো তুই সেজে গুজে সিঙ্গারা নিয়ে ঢুকলি কেন? সেজে গুজে সিঙ্গারা নিয়ে এসছি, বেশ করেছি। সিঙ্গারা নিয়ে ঢুকেছি বলে আমি পাত্রী হয়ে গেলাম? এই কি সব হচ্ছে? শাওন, বিহেভ ইয়োরসেলফ। আনসার মি, ইউ পারভার্ট! শাওন, এখানে মামা বাবা সবাই আছে না? হ্যাঁ হ্যাঁ, মামা বাবা সবাই তোকে কোলে করে নিয়ে চলে এলো, আর তুই পাত্রী দেখতে চলে এলি। কচি খোকা তো না তুই? মামা নমস্কার, আমি শাওন। লাস্ট 1 ইয়ার ধরে ওর সঙ্গে জ্যাক করে আছি। ওই আপনার বকাই না পকাই কি হবে ওর সাথে। জ্যাকটাকে? মাসি, দীপু কিন্তু আমাকে ভালোবাসে। অ্যাটলিস্ট তো কিছুক্ষণ আগে অবধি আমি তাই জানতাম, কিন্তু বউকে কেন দেখতে এসে সেটা আমি জানি না, বুঝতে পারছি না। আর এই যে তুই যদি বাড়িতে গিয়ে এবার কথা না বলিস ফাইনালি, তাহলে কিন্তু আমি যাব তোর বাড়িতে। নো মোর ডিল। বুঝলা? তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ মহিন্দা, একদম পাক্কা। ও কথা গেল। যা, এইটাও গেল। তাহলে আমার কি আর বিয়ে হবে না? বিয়ে বিয়ে হবে বললেই তো আর হওয়া যায় না, মানে অনেক হরোস্কোপের ব্যাপার আছে। আর তাছাড়া ওর তো তুলার আসি। বাবা দাঁড়াও, এই বিয়েটা এমনি হবে না, একটা কনফিউশন আছে। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই যে সিঙ্গারা নিয়ে এসেছিল। এই যাচ্ছ কোথায় তুমি? এই যে বলেছিলে বাবাকে টুপি টাপা দিয়ে ম্যানেজ করবে। টুপি টাপা? বাবা না না, টুপি না যাই বাবু, টুপি টাপা না, টুপি টাপা নয় যাই বাবু। বাবা কাঁদিস না মহিন্দা। না যাই বাবু, দীপু কিন্তু প্রথম থেকেই বলে আসছে ও লাভ ম্যারেজ করবে। তোমার আশকারা পেয়েও লাভ ম্যারেজ করতে চাইছে। নিজের জামাইবাবুকে তুমি টুপি পড়াচ্ছ। ওকে বুঝিয়ে বলো, প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ, আর প্রেমের বেদনা থাকে সারাটা জীবন। এত চেঁচামেচি কিসের? আরে তোমার নাতি লাভ ম্যারেজ করতে চাইছে। এই বম্মা, প্রেম করে বিয়ে করাটা কি অন্যায়? তোকে আমি ত্যায্যপুত্র করলাম। আরে আমি তোমার ছেলেই নই, করার হলে এনাকে করো। তুমি যাও, ভেতরে যাও। তোমার নাতির আর বিয়ে হলো না। তাহলে চিরুনিটা ফেলে দিয়ে আসি। না, চিরুনিটা আমার কাছে আছে মা, ও আমি লুকিয়ে রেখেছি। যাও। বাবা, শাওন ছাড়া কিন্তু আমি আর কাউকে বিয়ে করবো না, বলে দিলাম তোমাকে একদম। বাবুনাথ, তুমি বিষের ব্যবস্থা করো, আমি বিষ খাবো। বিষ? ফিশ ফ্রাই? বিষ খাবে তোমার ছেলে, ন্যাকামো করছে, বিষ খাবে। যাও, শুয়ে পড়ো। উফ, চাই বাবু। আরে দীপু তো আপনার ছেলে নাকি? ওর সংসার, ওর ফিউচার, যদি ওই মেয়েটাকে ভালোবেসে ওর একটু ভালো হয় তো বিয়ের পরেও তো ভালোবাসা যায়। তোমার দিদিকে কি আমি ভালোবাসিনি? হ্যাঁ, এসব ভালোবাসার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা বাবা, তুমি একবার ওদের সাথে আলাপ করো। দেখো আমার মা নেই, আর ওর বাবা থেকেও নেই। মানে কি? ভূত নাকি? ভূত সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ, ওই একদিন সকালবেলা মা মেয়ে দুজনকে ছেড়ে চলে যায়। ওই যাকে বাবা, ওরা তোমার মধ্যে একটা গার্জেন খুঁজে পাবে। কিন্তু বৌমাকে পছন্দ না হলে তাহলে কি? আরে দীপু কি ওরম মেয়ে পছন্দ করতে পারে বলে আপনার মনে হয় নাকি? আপনি এমনি ওই সম্বন্ধ দেখার মতো চলুন না, পছন্দ হয়ে যাবে। আমি শিওর আপনার ভালো লাগবেই। তাহলে আর বিষ খাওয়ার উচিত হবে না। তুমি মেয়ে দেখার ব্যবস্থা করো। হ্যাঁ চলো, ঠিক আছে। কিরে, রাগ কমলো? আচ্ছা, এত লুকোচুরির কি ছিল? বাবাকে তো পুরোটা জানাতে পারতিস। আরে বলতাম বাবাকে। সামো বাবা ডাজন্ট বিলিভ ইন লাভ ম্যারেজ, বলে নাকি টেকে না, গ্যারেন্টি নেই, হ্যান ত্যান। আর তাছাড়া আমি আর মামা একটা প্ল্যান করেছিলাম যে 2-4টে সম্বন্ধে এমনি দেখবো, তারপরে বাবাকে সব সত্যিটা বলে দেবো। তা সেই হিনটা তুই আমাকে দিবি না? আমাকে তো বলতে পারতিস।
পাত্রী সেজে বসে পড়তাম সামনে। যাই হোক, বাদ দে। কি খেতে ভালোবাসেন উনি? কচুরি। আবার শোন, তা আবার ওই স্পেশাল কড়াইশুটির। কড়াইশুটির কচুরি? আমি মাকে বলে দেবো, মা বানিয়ে দেবে, হয়ে যাবে। আর তুই এখানে কবে খাবি? কি খাবো তার উপর ডিপেন্ড করছে। কি খাবি? আরে ওই ডিশটা রে, দাঁড়া আমার খুব ফেভারিট। হ্যাঁ, চুমু। চুমু? এই শোন না, তোরা কালকে আসবি এটা ভেবেই না আমার পেটের মধ্যে কেমন যেন একটা গুড় করছে। এ দেখ, অনেস্টলি একটা কথা বলবো, আমারও। আর শোন, বিয়ের ডেটটাও তো ফাইনাল করে নেবো, আর তোকে আর আমাকে একসাথেই অফ নিতে হবে। সো আই থিঙ্ক নেক্সট মান্থ উড বি ফাইন, চাপ কম। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, বল বল। তো বল কিছু। হ্যাঁ, আরে মা তো বলছিল যে 17th ইজ গুড, ভালো দিন। হ্যাঁ, নো ইস্যু, খালি একটা ফ্ল্যাট দেখতে হবে। ফ্ল্যাট দেখবি কেন? আরে তোর ওখানে তো পারবি না? দুটো রুম, একটা ডাইনিং, একটাতে বাবা শোয় আর একটাতে আমি আর বম্মা। আর তাছাড়া বিয়ের আগে রং টঙা করতে হবে। উফ বাবা, ঠিক আছে, যতদিন না পাচ্ছিস ম্যানেজ করে নেব, অসুবিধাটা কোথায়? শোন, উত্তম কুমারের ছবিতে একটা গান আছে, জানিস তো? নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এক্স্যাক্টলি। জানিস, আমার না ভেবেই খুব আনন্দ হচ্ছে। এই আমারও, জানিস তো। এই ক্যান ইউ ইমাজিন, ফাইনালি উই আর গেটিং ম্যারিড ইয়ার। ফাইনালি। মা, ওরা এসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আসুন, মা অপেক্ষা করছে। আসুন। চলো বাবা, চল। এদিকে আসুন। বাহ, জয়বাবু, ফ্ল্যাট নয়, নিজেদের বাড়ি। এসো বাবা, এসো। বাহ, বসো মামা। বাহ বাবা, বাবা বসো। বাহ, খুব ভালো কালেকশন। কি যেন বলছিলি তুই, মেয়েটির বাবার থেকেও যেন নেই? হ্যাঁ, হঠাৎ করে সন্ন্যাসী হয়ে গেছে 5 বছর আগে। তারপর থেকে ওর মা আর ও একাই। আহা, ওই তো এসে গেছে। কচুরি। ঠিক আছে। হ্যাঁ, কচুরি ঠান্ডা করার ঠিক বুদ্ধিমানের কাজ নয়। একটু শুরু করতে পারি? নিশ্চয়ই। বাহ বাহ বাহ, দেখি খেয়ে। চিলের পছন্দ আছে। হ্যাঁ, শোনো বৌমা, শুধু আজকে নয়, সারা জীবন এরকম গরম গরম কচুরি খাওয়াতে হবে, বুঝেছ? এমনকি মৃত্যুর দিনেও মুখে গঙ্গা জল নয়, এরকম মটরশুটির কচুরি পুড়ে দিও। একটু মিষ্টি মুখ করুন। এই আমার মা। আমার বাবা। উঠে পড়, এ বিয়ে হবে না। চল। কেন? এ বিয়ে হবে না। কেন? এ বাড়িতে আমি তোর বিয়ে দেবো না। এ বাবা, ও বাবা, একটু আগে তুমি ওকে দেখে গদগদ হয়ে গেছিলে, কি হয়েছে বাবা? তোকে আগেও বলেছিলাম, তুই শুনিসনি। এসব 2 টাকার ফুচকা খাওয়া প্রেমের কোনো দাম আছে? গ্যারান্টি আছে? সেটা ওদের বুঝতে দাও। এটা ওদের জীবন, মহিন্দা। চুপ করো জ্যোতিকা। এই কথা বলার আগে তোমার জানা উচিত ছিল আমাদের মধ্যে কি হয়েছিল। বিশ্বাসঘাতনী, জীবনটা শেষ করে দিয়েছে। চলে আয়, চলে আয় এদিকে।
শোন, ডিম সেদ্ধ করা আছে, টোস্টটা করে খেয়ে নে। তুমি খাবে না? আমার খাওয়া হয়ে গেছে। কি খেলে? ওই খাবি? যত সব পাগল। যখন সময় ছিল তখন সাহস ছিল না, এখন বলছে আমি বিশ্বাসঘাতিনী। কাকে যে কখন কি বলে সেই বোধটা এতদিনেও তৈরি হলো না। অদ্ভুত। আমি কি পালিয়ে গেছি? আমি তো এখানেই ছিলাম। বলে না স্বভাব যায় না মোলে, কিছু মানুষ একরকমই থেকে যায়। বল। দীপু, তুই তাড়াতাড়ি আয়। কি হলো? তুই আগে আয়, আমি তারপর সব বুঝিয়ে বলছি। আরে লাইফে আমি এমন কোনোদিন কেস খাইনি জানিস, আমি তো বুঝতেই পারছি না কি করব। মানে প্লিজ বলিস না প্রেম ছিল। হ্যাঁ। আরে বাবা, বাবা প্রেম? আরে আমি তো জানতাম শুধু মায়ের সাথে। হোয়াট ননসেন্স দীপু। আরে বাবারাও তো কোনো সময় ছেলে ছিল, মানে তাদের কোনো পাস থাকতে পারে না। এই এক সেকেন্ড, হোল্ড কর, হোল্ড কর। ঠিকই বলেছিস, বাবারাও ছেলে হয়, এই যেমন তোর বাবা। তুই দীপু, তুই আবার আমার বাবাকে নিয়ে কিন্তু। এই ওদের আলাপটা হলো কি করে? আচ্ছা, তোরা কি আগে বেলেঘাটায় থাকতিস? হ্যাঁ, আমার জন্মের আগে, মানে বাবারা থাকতো। তোর বাবা আমার মাকে বাংলা পড়াতেন। এই বাবা, টিউটার ছাত্রী। দীপু, দীপু তুই আয় না, আমি তো বারবার বলছি তুই আগে আয়, আমি তারপর সব। দীপু তুই প্লিজ তাড়াতাড়ি আয়, মা রাগারাগি করছে, প্লিজ আয়। আসছি আমি, চাপ নিস না, আসছি। হ্যাঁ আয়। চিরকাল একগুঁয়েমি, যেটা ভালো বুঝবে সেটাই করবে। কোথায় গেলাম, কি করলাম, এতদিন একটা খোঁজও নেয়নি। পড়াতে যখন আসতো, বাবা পড়াতে বসে সে কি চিৎকার, তারপর বিয়ে হয়ে গেল, সব ভোভা, আর কোনো খোঁজ খবর নেই। আবার আমাকে বলছে আমি বিশ্বাসঘাতিনী। উনি ওনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে না, দেবে না, দেবে না। আমার ভারী বয়ে গেল। মা, বয়ে গেল বললে কি করে হবে বলো তো? তাহলে আমার আর দীপুর কি হবে? তুই গিয়ে ওকে বলতে পারছিস না? আমি কি করব? তাড়াতাড়ি চল, আমফান হচ্ছে ওইদিকে, আমফান। মাসিমা দেখুন, বুঝতে আমার তো কিছু করার নেই। মা, তাহলে তো আমাদেরকে বেরিয়ে পড়ে রেজিস্ট্রি করে নিতে হয়। মা বলো না কি হয়েছিল, বুঝিয়ে বলো, বুঝতে পারবো আমরা, মানে অ্যাফেয়ারই তো। জ্যোতিকাকে আমি বাংলা পড়াতাম, বাংলা। আমার থেকে বছর 15 ছোট। আহম্মক কোথাকার। আরে কুচি কুচি করে ছড়িয়ে দেবে তো, তা না ঠোপলা করে একই জায়গায় রেখেছে। হ্যাঁ, জ্যোতিকাকে? আরে জ্যোতিকাকে কেন, ধনে পাতা। ধনে পাতাকে ছড়িয়ে দেবে না মশলায়? কোথা থেকে কচুরি কিনেছো? আরে সেসব ছাড়ুন না, আপনি ওইটা বলুন না, ওই জ্যোতিকাকে পড়ানোর ব্যাপারটা বলুন না। জ্যোতিকাকে পড়াতাম, যখনই পড়াতাম হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতো। বিশ্বাসঘাতিনী। আরে সে তো শুনলুম, তারপরে ডাকনাম পাখি। পাখি? বাহ বাহ। এতে বাইর কি রইলো? বাহ, কেন পাখির নাম কারো হয় না নাকি? হ্যাঁ, তো একদিন পড়াচ্ছিলাম জীবনানন্দের কবিতাটা। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, না ভেগ রেখে দেবেন। কবিতা পড়ছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি বুঝতে পারছি উনি যেন ন্যাকা ষষ্ঠী, কিছুই বুঝতে পারছি না। আমিও কি ছাড়ার পাত্রী নাকি? দুপুরবেলা কলেজে যাচ্ছি,
মাথার উপরে খটখটে রোদ। তখনকার দিনে সেই সুইচ টেপা ছাপা কিছুতেই খুলছে না। ও মা, খুললো তো খুললো, ফটাস করে ওনার বুকে গিয়ে বিঁধলো। বাবা, সে কি রাগ! তোমরা আজকালকার মেয়েরা এসব ছাতা ব্যবহার করো না? আমার ছাতা না বলে আমার হাতে একটা দাদুর ছাতা সেকালের কালো রঙের ধরিয়ে দিয়ে উনি চলে গেলেন। এদিকে বাবা আমাকে সন্দেহ করছে, আর ওনার কোনো হুঁশই নেই। আমি কত চিরকুট লিখে লিখে ডায়েরির মধ্যে রাখবো আমি নাকি বিশ্বাসঘাতী। তার আবার পর কি? তারপর ঠিক মাছ টোপ গিল। গুডনেস! হ্যাঁ, তখন সবে দাদার কীর্তি এসেছে জানিস তো। কি হিট! সবাই দেখতে যাচ্ছে, এই বড় বড় পোস্টার। তো আমি একদিন কলেজ যাচ্ছি, উনিও বাজার যাচ্ছেন, তো একটা স্কুটার এসে আমাকে ধাক্কা মারলো। সে তার সঙ্গে কি তর্কাতর্কি, এই মারে তো সেই মারে। তারপর আমাকে হাত ধরে রাস্তা পার করে দিল, দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ। আমি একটা মিথ্যে কথা বললাম, টোপ দিলাম। আমি বললাম সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, তুমি রাগিনীতে সিনেমা দেখতে যাচ্ছ? ওখানে সব চ্যাংড়া ছেলেগুলো যায়, আমার তো হাতে এখন টাইম আছে, সিনেমা দেখা যেতেই পারে। জীবনে দেখিনি বাবা সিনেমা দেখছে। শোনো, ছেলেরা বাবা হয়ে গেলে না অনেক কিছু পাল্টে যায়। আমি নাকি বিশ্বাসঘাতিনী, ওই লোকটা একটা বিশ্বাসঘাতক ঠগ। এই আমার বাবাকে আপনি সমানে এভাবে মানে এই একদম বাজে কথা বলবে না। পারে না কেন? বলতে পারে না কেন? অ্যাফেয়ার তো হয়েছিল মা। হ্যাঁ নাকি হয়নি? হ্যাঁ, অ্যাফেয়ার হয়েছিল তো। মানে ধর, এই যে সিনেমা গেলাম, সিনেমা গিয়ে আমি ওনার হাতটা এইভাবে ধরেছিলাম, সঙ্গে সঙ্গে আমার হাতটা এরকম করে ছাড়িয়ে দিল। এটা কি করছো তুমি? কি বংশের মেয়ে? কেন গোসাই? আমিও তেমনি দিলাম কথা বলা বন্ধ করে। আপনি তো সমানে বাবাকে টাইটই দিয়ে গেছে। এইটা না মানে অনেকটা। তোমার বাবা সারা জীবন আমাকে অনেক জ্বালিয়েছে। ও মা, মামা করিস না। জানিস তোর বাবাকে ওর বাবা উজবুক বলে ডাকতো। উজবুক? হ্যাঁ। দীপু, তোমার বাবা আমার বাবাকে উজবুক বলে ডাকতো? ভাই, আরে আমি কি করে জানবো কেন উজবুক বলে ডাকতো? আর তাছাড়া তোমার বাবা ওনাদের মাঝখানে এসেছিলেন কেন? ওর বাবা আমার থেকে ক্লাসে 3 বছরের সিনিয়র ছিল, আর তোমার বাবার কাছে পড়তেন। তোমার বাবার তো আর মেঘে মেঘে কম বেলা হয়নি। বাবা ওই উজবুকটাকে পড়াতে? ত্রিকোণ প্রেম, বিরহ, সুভাষ ঘরে ফেরে নাই। তাও একটা চান্স আছে আমাদের। ভাগ্যিস ওদের বিয়েটা হয়ে যায়নি। তাহলে তাহলে কি? আরে লিগালি তুই আর আমি ভাই বোন হয়ে যেতাম। এই তখন আমরা এমনিও ফিয়ন্সে হতাম না। এই বোকা বোকা কথা বলিস না তো, এত ভুলভাল কথা। এই কিন্তু ওদের পুরো গল্পটা না জানলে কি করে ভাব করাবো বলতো? একজন নিশ্চয়ই জানে। আচ্ছা আচ্ছা বাবু, একবার বকাইকে ফোন করে দেখো তো, ও রাত্রিবেলা বাড়িতে খাবে কিনা। যদি খাবে হয় তো বাড়িতে পানির আছে, আসার সময় রুটি নিয়ে আস। বলছি আপনি বললেই ভালো হতো কিন্তু। রুটি? আরে রুটি নয়, মানে ওই ফোনটা। না, আমার কেন একটু অস্বস্তি অস্বস্তি লাগছে। কেন বলুন তো? আরে তুমি কি একটু ন্যাকাপোদের মতন কথা বলো না তো? আরে ছেলেটা জানতে পারলো না যে বাপের একটা প্রেমিকা ছিল? আরে এ তো সামান্য ব্যাপার, ওরকম তো হয়। ওই হয় বললেই হয়, ওই সামান্য ভুল তো ও করেছে। এত মেয়ে থাকতে ওই হতভাগা ওই বিশ্বাসঘাতিনীর মেয়েটাকেই ধরলো। আরে জামাইবাবু শুনুন, এটা মডার্ন টাইমস, এখন আর বাপ ছেলের মধ্যে কোনো ফারাক নেই। এই দাঁড়ান, একটা ফোন এসেছে। দেখো বকাই। বকাই? হ্যাঁ দেখো কি বলছে। হ্যাঁ বকাই। ও দীপু বল। আচ্ছা বাবা তোমার সঙ্গে আছে? হ্যাঁ বাবা আমার সাথেই। তোমরা কোথায়? এই একটু পার্কে হাঁটতে বেরিয়েছি, তারপর একবারে ওই কালী মন্দিরটা ঘুরে বাড়ি ফিরবো। ওকে। হ্যাঁ। জ্যোতিকা বাবা বাংলা পড়াতো,
বাবার সাথে ছিল এর সঙ্গে জ্যোতিকা। জ্যোতিকা বলে বাবা কাউকে ভালোবাসতো? হ্যাঁ, জ্যোতিকা, হ্যাঁ, আমাকে মাছের কচুরি এনে দিত। তোর বাবার সঙ্গে তো বিয়ে হলো, তুই তোর ছেলে। আমার মায়ের নাম অঞ্জনা। খুব শিগগিরই তোমার সাথে দেখা হবে। তুমি বলো জ্যোতিকা বলে কাউকে চেনো কিনা? হ্যাঁ, জ্যোতিকা আর তোর বাবা খুব মেলামেশা করত, কিন্তু জ্যোতিকার বাবার আপত্তি ছিল, কারণ বাংলার মাস্টার, আবার বয়সে এত বড়। হ্যাঁ, তারপর একবার তোর বাবা কাজে গেল লখনৌ, আর সে তখনই বাড়ি থেকে জ্যোতিকাকে বিয়ে দিয়ে দিল। তোর বাবা ফিরে এসে জেনে বলল, মা, মেয়ে দেখো। দুঃখের কথা কি জানিস, তোর বাবার না কোনোদিন বিয়ে হলো না। হয়েছে, তার প্রমাণ আমি। শুয়ে পড়ো এখন তুমি। আর তোর বিয়ে আমার আর জীবনে হবে না। এই চল। হ্যাঁ, কি রে, মাঝে মধ্যে তুই এমন পাগলামি করিস না? আরে এবার মনে হচ্ছে সত্যি সত্যি পাগল হয়ে যাবো। আই হ্যাভ নো আইডিয়া হাউ টু সলভ দিস ইয়ার। কি কি? চল পালাই গুড়গাঁও, দেখি বিয়েটা কে আটকায়। কিউ না, বিয়েটা কখনো একা একা ভালো লাগে বল করতে? তুই কি গণবিবাহ করবি নাকি কাকা? পরে স্পার তোর মা যদি সাইড লাইন না করে দিত। তো তোর বাবাই বা কেন চলে গেল বলতো লখনৌ? সে কি রে? আরে বাবা তো কাজের জন্য গিয়েছিল। তোর এই সন্ন্যাসী বাবা ও কি করলো? কেন এলো ওদের মাঝখানে? জানতো না তোর মা আমার বাবাকে ভালোবাসে? ছাড় না, বাদ দে না এখন এসব। আচ্ছা ভাব না, কোনো উপায় আছে? বললাম চল রেজিস্ট্রি করে কেটে পড়ে গুড়গাঁও। দ্যাটস নট আ সলিউশন। আচ্ছা আমাকে একটা কথা বল, আমি আমার মাকে একলা রেখে কখনোই যেতে পারবো না, আর তুই তোর বাবা, বম্মা এদেরকে একলা রেখে যেতে পারবি? ভেবে দেখ। এই ব্যাস 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 ব্যাস, এইখানটা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এইখানে। হ্যাঁ, এ না, এক্সকিউজ মি, বলছি যে মহিম সান্যালের ফ্ল্যাট কোনটা? আপনি? আমিও নাচ্ছি না। কিরকম? জন্মান্তরের চেনা। আপনি বলবেন নাকি আমি নিজে খুঁজে পাবো? এবার তোমার ই ব্লক, 3rd ফ্লোর, ডান দিকে। থ্যাংক ইউ। বুড়ো এই না। আসুন আসুন। কি তুমি? কথা আছে আমার, সরো। সাত সকালে এখানে কি চাই? কি চাই তুমি তা খুব ভালো করে জানো। সেদিন আমার মেয়ের সামনে আমাকে যেভাবে অপমান হ্যাঁ, করেছো, বিশ্বাসঘাতী। হ্যাঁ সেই উত্তরটাই দিতে এলাম। বকাই ভেতরে যা। না, বলাই বলাই কোথাও যাবে না, বলাই এখানেই বলাই থাকো। নয়, বকাই বকাই। তুমি এখানেই থাকো, তোমার শোনাটা দরকার। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, তুমি কোনো আপত্তি করবে না, এটা ওদের পার্সোনাল ব্যাপার। তোমার সঙ্গে আমার কি হয়েছে সেটা নিয়ে ওরা সাফার করবে না। এ বিয়ে হবে না। না। কার গলা? জেম্মা? কে কে রে, কে এসেছে? জেম্মা কেমন আছে জেম্মা? উমা খোকা, বৌমা এসেছে, একটু পাটা হ্যাঁ, টিপে নিশ্চয়ই। এই খবরদার খবরদার, এ তোমার বৌমা নয় মা। না না এরকম করে কেন বলছো? আমি তো বৌমা হতেও না, পারতাম। তুমি হতে পারতে না, হতে পারো না। তুমি মির্জাপুর, তুমি বিট্রেয়ার। বাবা
অযথা কেন চিৎকার করছো? আচ্ছা ও কেন এখানে এসছে? ওকে তো বারবার বলেছি বিয়ে হবে না। কেন হবে না? শাওন আমার মেয়ে বলে তোমরা ধরে নাও আমি মরে গেছি। না তুমি মরনি, তুমি সারা জীবন বেঁচে থাকবে আমাকে জ্বালিয়ে পুড়ে মারবার জন্য। বিশ্বাসঘাতী। একদম বাজে কথা বলবে না মহিন্দা। আমি তোমাকে ইচ্ছে করে বিয়ে করিনি এমনটা নয়। তুমি লখনৌ চলে গেলে বলে বাবা আমাকে সুভাষের গলায় ঝুলিয়ে দিল। ঝুলিয়ে দিল? তুমি কি মাদুলি নাকি? বাবা বললে তুমি সুভাষের গলায় ঝুলে পড়লে? বাবা বাবা উনি কিন্তু একটা সুরাহা করতে এখানে এসেছেন। বাবা তুমি কিছু বলো না। খোকা তাহলে বৌমা বেঁচে আছে? হ্যাঁ। এই তুমি চুপ কর তো। তাহলে ডাকলি কেন? না না তুমি চুপ কর চুপ কর। হ্যাঁ আমি একটা সোজা কথা জানতে চাই, বিয়ে হচ্ছে না হচ্ছে না? নো নো নো। এই লোকটা তোমার বাবা, অসভ্য একটা লোক। আন্টি কি ওমা ও কি বৌমা যেও না। বৌমা তুই চুপ কর চুপ কর। এই বৌমা বৌমা। মাসিমা মাসিমা শুনুন, একবার শুনুন না। মাসিমা ইনি কি তোমার মা? তোর সঙ্গে শাওনের বিয়ে দিলে প্রতি মুহূর্তে ওই জ্যোতিকাকে আমাকে দেখতে হতো, ওকে দেখতে হতো। আর ওই হতচ্ছাড়া মির্জাফর সুভাষের সঙ্গে তো কনগ্রাচুলেশন। দেখলাম তো ম্যাডামকে, অপূর্ব সুন্দরী। চলে গেলেন কেন? হ্যাঁ ঠিক শুনেছো, ফিরে এসছে। না না ঠিক নয় ঠিক নয় ঠিক নয়। উনি আমার কেউ হন না। না আমার বান্ধবীর মা উনি। মাসিমা বলছেন আর তুমি? না 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 না, আমাদের কাছে লুকোবার কি আছে? সামনে 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 সামনে। দাদু চলুন 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 কোনো কাজকর্ম দেখতাম। চলুন চলুন চলুন। মানুষের একটা ছোট্ট ভুলের এত বড় শাস্তি। ওহ আচ্ছা একটু বলবি কোথায় যাচ্ছি আমরা? আরে বাবা ওদের দুজনের ভাব করাতেই হবে, তার জন্য একটা ধাসু আইডিয়া মাথায় এসেছে। only that can save us। এই মামা এই দাঁড়াও এই তো এসে গেছে। রুকি, আয় আয় আয়। সব রেডি তো? হ্যাঁ খুব ভালো ছেলে আছে, চল আলাপ করে দিয়ে চলো। হ্যাঁ এই চলো থাকে এখানে। British business will play the major role now, but we need more capital. But where from? সোনার খনি আছে ইন্ডিয়া। এত ধনসম্পদ, এত ফসল, মুঘল ডাইনাস্টির এত বছরের সুশাসন, মুঘল কিংরা যেভাবে রাস্তাঘাট তৈরি করেছে, ইউনিফর্ম কারেন্সি মেনটেন করেছে, আর সব থেকে বড় কথা দেখো, টিপুর বাবা বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা ধরে বাস স্ট্যান্ডে যাবেন। ওকে? ঠিক 8:10-এ। 8:10, হ্যাঁ ঠিক আছে। আর তুমি আমাদের সাথে উল্টো দিক দিয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট মানে জিনিস হলো তোমাদের বাড়ি এই দিকটা আর আমাকে আসতে হবে এইটা। এ বাবা, তোরা কি এটা দিয়ে আমাকে মানুষটাকে খুন করিয়ে দিবি নাকি? দেখুন এইটুকু না করলে যে আমরা খুন হয়ে যাব, আর পরের দিন খবর কাগজে বেরোবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিষ খেয়ে যুগলের আত্মহত্যা। আর ওদের বাবা মা নাকি প্রাক্তন প্রেমিক প্রেমিকা ছিলেন, বিয়েতে বাধা ছিল বলে। দেখুন মাসিমা, কয়েকটা দিনের ট্রেনিং, তারপর আপনি পুরো ফিল্ডে। মা তুমি পারবে। না। জয় জ্যোতিকা।
জয় মহিম। জানি খুব জানি না আছি কেমন ব্যস্ত সে সারাক্ষণ। শোন, তুই তোর মাকে কতটা চিনিস? কেন? আমরা না কেউই আমাদের বাবা মাকে চিনতে পারি না, বা মেবি চাইও না। এদিকে সালা আমি গাড়ি ছাড়া একদিন অফিস যেতে পারি না, আর ওইদিকে বাবাকে দেখি কিভাবে চলাফেরা করেন, পেনশন তুলতে যান। উই শুড টেক কেয়ার অফ দেম। তোর মা, আমার বাবা। ডান। দেখি আপনার লাইসেন্সটা দেখান। হ্যাঁ স্যার। গায়ে পড়ছিস কেন? এই নিন। হেলমেট ছাড়া বেরিয়েছেন কেন? আমাকে তো একটা ফাইন করতেই হবে। স্যার আমার সামনে তো পাড়া, ছেড়ে দিন স্যার। ফাইন তো একটা লাগবে। পুরো টাইম লাগবে। হ্যাঁ লাগবে। अरे टीप এই মার দিয়া স্যার। কিসনে মার দিয়া স্যার? অ্যারেস্ট অ্যারেস্ট স্যার। না না আমি কিছু করিনি। আমি কিছু করিনি। না না আমার কোনো গাড়ি নেই। আমার ছাতাটাই এরকম ফসকে যায়। ইয়ার কি হচ্ছে? ছাতা? আমরা যেন ছাতা ব্যবহার করি না। বিশ্বাস করুন আমার ছাতাগুলো সব সময় কোনো না কোনো গন্ডগোল করে, একটা না একটা কেলেঙ্কারি হয়। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি জানেন। মহিন্দা বলো না। ইটস টেকনিক্যাল ফল্ট, মানে ওর খাতা একবার আমার বুকেও লেগেছিল। আপনি চেনেন ওনাকে? হ্যাঁ আমার ছাত্রী। नहीं सर, ছাত্রী ইনকা থা স্যার, ইনকা থা। আরে তুমি চুপ করো না। আরে তুমি চুপ করো। আপনার ছাত্রী মানে ছিল ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। ও কিন্তু ইচ্ছে করে আপনাকে মারে। ঠিক আছে যান, ভবিষ্যতে এই ধরনের ছাতার ব্যবহার করবেন না, বুঝেছেন? থ্যাংক ইউ। এই কাগজগুলো দেখান। যান। হ্যাঁ স্যার। পলিউশনটা কোথায়? এই কাগজ নিকানো। আচ্ছা আচ্ছা। ইডিয়েট। ওটা যদি ওর খোঁচা লাগতো একেবারে জেল হয়ে যেত। যেত তাতে কি হতো? তুমি জানো কত আমার খোঁজ নিয়েছো? খোঁজ নেবার কি আছে? বিশ্বাসঘাতকদের খবর কে না? বাজে কথা বকো না। আরেকটু চাপা পড়ে যাচ্ছে। দেখো তো সাবধানে হাঁটবে তো। তা তুমি আমার সঙ্গে আসছো কেন? আমি কোথায় তোমার সঙ্গে যাচ্ছি? আমি তো রাস্তা পার হব। ও ধ্যাত তারিকা। ওই তো ছাতার ছিঁড়ি, এটা রাখো দয়া করে, রাখো। লাগবে না।
ওরে বাবা রে, মা আমার হাতটা ঘুরে যাবে। একেবারে বসো মা। এই রে কি আবার আসছে তো। জ্যোতিকা এই আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর। এই অটো দাঁড়াও 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 দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও না, শোনো জ্যোতি, এই ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে। বল। আরে মা তো কাঁদছে। কাঁদছে? কই দেখা দেখা। মা দীপু, বাবাকে কষ্ট দিও না। মাসিমা জাস্ট চাপ নিও না, মালটা চুপ করে গেছে। আরে কষ্ট কষ্ট কিচ্ছু না, পুরনো কথা মনে পড়ে গেছে তো হয়। আরে আমিও তো মাকে তাই বলছি, বাট আমার কিন্তু বেশ মজা লাগছে বুঝলি। আরে একবার ব্যাপারটা সাল্টে দিতে দে, তারপর বিয়েটা পুরো মাখো। তোর মাকে কাল বলবি রেডি থাকতে। তুই বল। মা কি বলছে দেখো। মাসিমা আপনি একদম রেডি থাকবেন, আপনাকে কালকে পিক আপ করে নেবো টাইমলি। তুমি আর ছাতা টাতা খুলিও না, যদি লেগে যায় বয়স্ক মানুষ। আরে এবারে সারেঙ্গি, আপনি শুধু অ্যাক্টিংটা চালিয়ে যান। ইস, আচ্ছা তোর আর আমার কেন ছাতাতে ধাক্কা লেগে আলাপ হলো না? সো রোম্যান্টিক। আগে এই ধাক্কাটা সামনে দিতে দে শোনা আমার, তারপর সব হবে। চল ভাই, বাই। হ্যাঁ হ্যাঁ রে মিতু বল, শুনতে পাচ্ছি। এই তো গঙ্গার ধারে। হ্যাঁ, বাড়িতে একা একা কি করব বল। কোন দিকে? আরে ওদিকে নয়, পোড়া। এই দিল, এই যে বন্ধ সারেঙ্গি, এই যে। বলছি মালকোষ বাজাতে পারেন তো? মালকোষ সব কোষ বাজিয়ে দেবো দাদা, শুধু 300টা 500 করুন, বড্ড কম হয়ে যাচ্ছে। মানে এই চশমাটা কিনতে হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, করে দেবো চলো। হ্যাঁ আচ্ছা, ও দাদা ওই নেক্সট ডেটটা একটু আগে থেকে জানাবেন, টিভি সিরিয়ালে কাজ করি তো। টিভি সিরিয়াল? এই আমাদের সঙ্গে যাবি? হ্যাঁ, এক কোণে বসে বাজাবি ঘাটে, ঠিক আছে? চ। দাদা কাদায় কিন্তু বসতে পারবো না। কেন? ওই আন্ডারও একটা নতুন কিনেছি। শুকিয়ে দেবো, সব শুকিয়ে দেবো, আপনি প্লিজ আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। চ। হ্যাঁ জ্যোতিকা, তুমি এখানে? ও তুমি? আমি এখানে প্রায় এসে একা বসে থাকি। বলছিলাম যে তুমি এখানে একা বসে থাকো কেন? কেন মানে? না কেন মানে, এত জায়গা থাকতে হঠাৎ এই গঙ্গা ঘাটে কেন? আমার এখানে আমার অনেক স্মৃতি আছে। কি সুন্দর কুলকুল করে গঙ্গার জল বয়ে যাচ্ছে। আগে কিরকম এখন সুন্দর সারেঙ্গি বাজতো। এখন বাজাচ্ছিস কেন? আগে একটু কথা বলতে দে, তারপরে বাজাবি তো। বাজাচ্ছি বা কিরকম? কিসের জন্য একটা আওয়াজ হলো? আমার তো মনে হলো সারেঙ্গি বাজলো। মনে নেই সেই একটা সারেঙ্গিওয়ালা আসতো,
তুমি কি সবই ভুলে গেছো? না না, সেই সারেঙ্গাগুলো এখনো বেঁচে আছে নাকি? আহা, সে এমন মালকোষ বাজাতে এখনো কানে লেগে আছে। সারেঙ্গি শুনলে শুনলে? হ্যাঁ হ্যাঁ, একদম আগের মতো। আগের মতো একেবারে জঘন্য। এবার তো কোকিল ডাকলেও বলবি ফালতু। সবই ঠিক আছে, সবই কেমন বেসুর অসংলগ্ন। কি হলো কি? আমাকে আগে জানালে তো এত সব ঝামেলা টামেলা কিছু হতো না। আমি তো তোমায় চিঠি লিখেছিলাম। চিঠি? আমাকে? হুম লখনৌতে? হুম, আমি চিঠি লিখেছিলাম, সেই চিঠি ফেরতও চলে এসেছে। আমার কাছে এখনো রাখা আছে, দরকার হলে দেখিয়েও দিতে। না না, দেখানোর কথা না। ও তার মানে আমাকে যখন কাজে লখনৌ থেকে কানপুরে যেতে হয়েছিল, আচ্ছা ঠিক তোমাকে সেই সময়তেই চিঠিটা পাঠাতে হলো? আমি কি করব? আমি এখানে বসে আছি, তুমি কবে ফিরবে? সবাই আমাকে বকাবকি করছে, সুভাষ ঘুরঘুর করছে, আমার কি দোষ? তখন মোবাইল থাকলে কি আর? আমি ভাবছি যে তুমি আমাকে কিছু না জানিয়ে, আচ্ছা সুভাষ তো সব জানতো আমাদের ব্যাপারটা, তা সত্ত্বেও বিয়ে করতে রাজি হলো কেন? ওয়াই ওয়াই? जोर जोर क्यों बजाता है? आस्ते आस्ते नहीं बजा सकता है क्या? ওকে বাবু। আচ্ছা এই বাবা, এও কি অন্ধ নাকি? হ্যাঁ বাবু, আমার বাবাও এখানে বসে ওই কোষ মানে তক্তপোষটাই বাজাতেন। ওর বাবা এখানে বসে তক্তপোষ বাজাতো? তক্তপোষ বাবাকে বোঝাতে পারলে না? মাসখানেকের মধ্যেই তো আমি ফিরে আসতাম। আমার বাবা কিরকম রাগী লোক ছিলেন তুমি জানো না? না না, বাবা আমাকে খুব ভালোবাসতেন। ওসব টিউশন বাড়ির ভালোবাসা। বাবাকে যখন বললাম যে তোমাকে বিয়ে করব, বাবা তো শুনে মাথায় হাত, বলছে অত বয়সে বড় ছেলের সঙ্গে আমি তোমার কখনোই বিয়ে দেব না। আর একদিন সুভাষ এসে ঢিপ করে বাবাকে পেন্নাম করলো, করে বললাম মেসমশাই আমি ব্যাংকে চাকরি পেয়ে গেছি, অফিসার। ব্যাস হয়ে গেল বিয়ে। তারপর আমাদের মাম্পি যখন 11-এ পড়ে তখন উনি সন্ন্যাসী হয়ে গেলেন। পুরো জীবনটাই মিথ্যে, সবকিছু মিথ্যে। কাঁদবো না কেন? কেন কাঁদবো না বলো? একবার যখন এখান দিয়ে তুমি আর আমি যাচ্ছিলাম, একটা সাধু বলেছিল তোমার সঙ্গে আমার নাকি বিয়ে হবে, হলো? সাধু? আমি হলাম বিশ্বাসঘাতক। সাধু কোথা থেকে এলো? কি হলো, ঘরে দেখছো কেন? না আমার বাড়ি ফিরতে হবে গো। কেন, এখন তোমার কি কাজ? না কাজ মানে ছেলে বাইরে থেকে ফিরবে, তাকে তো একটু কিছু খাওয়াতে টাওয়াতে হবে, তাছাড়া মাকে ডায়াপারটা চেঞ্জ করে দিতে হবে তো। আসি। মহিমদা, একটা কাজের লোক তো রাখা যায়। কালী জয় মা কালী জয় শিব শম্ভু। বাচ্চা ইধর আ। সবকিছুই কিরকম মিলে যাচ্ছে না? हाँ तू वही है ना जो बहुत साल पहले यहाँ पे आता था? तब ईश्वर ने तुमको मिला दिया। जय काली जय शिव शंभो जय माँ काली खली बली। बेटी बेटियों का शादी करवा दे बच्चा, बेटी बेटियों का शादी करवा दे। जय আমার ভীষণ কান্না পাচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে, আমি আর থাকতে পারছি না, আমি এগোলাম। না না কেঁদো না, কেঁদো না। শিব শম্ভো। এই ওভার অ্যাক্টিং এর দোকান সব খোলো, এই গোপদারি সব খোলো, চলে গেছে বেমকালি। দাদা আমার 500 টাকা, অটো ভাড়া 20 টাকা আর বড়লিনের এক্সট্রা। এই বড়লিন কিসের জন্য? বাবা যা জোরে দাড়িটা টেনে খুললেন, আমার তো চলটাই খুলে যাচ্ছিল। আর তোর কোন বাপ তক্তাপোষ বাজাতো রে? হ্যাঁ দাদা ম্যানেজ তো করে দিলাম, বলুন আমার টাকাটা দিন। মামা কিছু টাকা দিয়ে দাও। মালকোষকে তক্তাপোষ, ভাগ্য বলে অন্য কোনো কোষ বলেন। এই যাবে বেরো। এই পরশুদিন জামাইবাবু পেনশন নিতে যাবে, ওকে বলে দে ওখানে আসতে। হ্যাঁ ইনকাম ট্যাক্সের অফিসের সামনে পরশুদিন চলে আসবি। পরশুদিন ইনকাম ট্যাক্স, হ্যাঁ হয়ে যাবে। বেরো। এই ভাগনা
মেকআপ ফেকআপ তুলে ফেল, সন্ধ্যার আগে ফিরতে হবে। ওদিকে ওনারা আবার কি মতলব করছে কি? ওই না, এটা ঠিক ছিল। আরে পাক্কা একদম। আচ্ছা 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 এসো। চা খাবে তো? আচ্ছা সুভাষ চলে গেল কেন? ওকে ফেরাতে চাও না? আমি ভেতরে গেলাম। চল। হ্যাঁ বলো। আরে ভদ্রমহিলা তো মানে ম্যাডাম তো বাড়িতে নেই। নেই না, এই তুই বলিসনি আমি আসবো আজকে? হ্যাঁ বলেছিলাম তো। তাহলে হয়তো বেরিয়েছেন কোথাও। তুই তাহলে শাওনকে অফিসে পুরো ব্যাপারটা বুঝিয়ে দে, বাড়ি ফিরে যেন মাকে কালকের প্ল্যানটা ভালো করে বলে দেয়, ঠিক আছে? হ্যাঁ বলে দিচ্ছি। কাল বিকেল 5টা ঘোষ কেবিন। হ্যাঁ আমি বলে দিচ্ছি। হ্যাঁ ওকে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। মা কোথাও বেরিয়েছিলে? হ্যাঁ রে, মহিমদা এসেছিল, বললো আমাদের অনেকদিন চা কফি টফি খাওয়া হয়নি, ওই জন্য দুজনে কফি শপে গিয়ে কফি খেয়ে এলাম। তা কি বললেন? সে অনেক কথা, আমাদের সময়কার হাসি ঠাট্টা মজা। তার মানে রাগ মিটলো মা? না। হ্যাঁ, হাসি ঠাট্টা মজা অনেক কথা, রাগ মিটলো না মা? ওসব তোরা বুঝবি না। ও মা বলো না, কি মানে আর কোনো কথা হয়নি? হ্যাঁ অনেক কথা হয়েছে। আর ওই আমাদের ব্যাপারে কোনো কথা? তোদের ব্যাপারে? ও তোদের বিয়ের কথা, সে আর বলার কি আছে, সে এমনি হয়ে যাবে। এই ফুলগুলো কি ফ্রেশ দেখ? হ্যাঁ হ্যাঁ। বলছি কালকে ঘোষ কেবিনে বসতে হবে বিকেল 5টার সময়, মনে আছে তো? আমার মল্লিকা মা বনে। কোথায় ওরা? এই তো। কোথায় ছিলি? কোথায় গেল বলতো ওরা? এখনো আসেনি তো? সরি। কিসের সরি? মারবো কানে করে একটা। আরে দাঁড়িয়ে চশমা চেঞ্জ কেন? জানি না দাদা, কম পয়সায় যেটা পেয়েছি ম্যানেজ করে নিয়েছি, ও আমি ব্যালেন্স করে দেবো। হ্যাঁ কোথায় যেতে হবে? কোথায় জামাইবাবুটা কোথায়? এখনো আসেনি? আসেনি না। এই এতক্ষণ তো চলে আসার কথা। কিচ্ছু বুঝতে পারছি না কি হলো। তাহলে আমি গেটের সামনে পজিশন নেই, ওইটা বাজাতে হবে তো, ওই মালকোষ বাজাবো তো। তুমি যাই বাজাও ওটা মালই হয়। এই চলন্ত অশরীরে নাকি, যেখানে যাওকে দাঁড় করে দেখো না মামা। আরে সারেঙ্গি বাদক তো গেটের বাইরে বাজাতেই পারে, ছাড় ওর কথা। বলছি শাওনের মাই বা কোথায় গেল? হ্যাঁ ফোন কর। হ্যাঁ বল। এই তোর মা কোথায় রে? ঘোষ কেবিনে, আর কোথায়? আরে নেই বলি তো জিজ্ঞেস করছি। তোর মা আমার বাবা কেউই নেই এখানে। তাহলে ওরা দুজন মিলে সিনেমা দেখতে গেছি। ঠিকই আছে। কি বলছিস? মা নেই মানে? এই কোথায় গেল? লোকেট করার চেষ্টা কর। আরে কি জিপিএস কে নিয়েছে নাকি যে লোকেট করব? অদ্ভুত। তুই রাখ। কিন্তু আরে হ্যাঁ, আরে জামাইবাবু কোথায় সেটা দেখ।
হ্যাঁ বাবা। হ্যাঁ বল। হ্যাঁ বলছি বাড়িতে সব ঠিক আছে তো? সুকুমারের বউকে জিজ্ঞেস কর। সুকুমারের বউকে কেন জিজ্ঞেস করবো? ও বৌমাকে সুকুমারের বউর কাছে রেখে গেছো? আচ্ছা তুমি বেরিয়ে গেছো? ও বাবা। বলছি এখন কোথায়? এখন মানে ওই গঙ্গার ঘাটে ক্যারাম খেলা দেখছি। গঙ্গার ঘাটে ক্যারাম খেলা দেখছো? গঙ্গার ঘাটে চল চল। কি হলো বলো তো? কি হবে? এই দাঁড়ো দাঁড়ো। হ্যাঁ বল। এই প্ল্যানটাকে চেঞ্জ করলো? আরে আমি কি করে জানবো? ওরা নিজেরাই প্ল্যান চেঞ্জ করেছে। তবে মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা গঙ্গার ঘাটে আছে। আরে কি বলছে এটা কি? দুজনেই গঙ্গার ঘাটে নিজেদের মতো প্ল্যান করেছে। সে কি রে? এই চল চল চল। ভালোই হলো, এতদিনে কাদা শুকিয়ে গেছে। চলো আমার টাকা, বস আজকের টাকাটা। চলো চলো। তোমাকে মানায় বেশ। ভালো তো? হ্যাঁ এসো। বকাই দেখ তো কে এলো। কিরে কি ব্যাপার? হ্যাঁ বাবু বসো বসো বসো, আসছি। সেই তো আবার কাছে এলে, এতদিন দূরে থেকে হলো না কিছু, সেই তো আবার। আমাকে কাকুর গাছের মেলায় নিয়ে যাবি? তুমি কিছুক্ষণের জন্য একটু চুপ করবে? ধ্যাৎ, বাবা মাংসের সিঙ্গারা, বাবা। আচ্ছা ভাবো, আচ্ছা তুমি দেখো তো এ পাড়ায় কোনো ভালো রঙের মিস্ত্রিকে পাওয়া যায় কিনা। রঙের মিস্ত্রি? হ্যাঁ। কি হবে যাইবো? রঙের মিস্ত্রি দিয়ে কি হবে না, ভাবছি ওকে দিয়ে যদি বিরিয়ানি আর রেজালাটা রাঁধাই কেমন হয়। রঙের মিস্ত্রি দিয়ে কি হবে?
বিয়ে থা করেনি তো, তাই সংসার ধর্ম কিছু জানো না, তাই তাই জিজ্ঞেস করছে রঙের মিস্ত্রি দিয়ে কি হবে। ও আপনি কি কোথাও বেরোচ্ছেন নাকি? একটু জ্যোতির সঙ্গে দেখা করতে যাচ্ছি। জ্যোতি? জ্যোতিকা স্মার্ট বয়। মাসিমার সাথে তোমার বেরোনোর কি দরকার? সেটা তোমায় বলতে যাব কেন? মা, হ্যাঁ দেখো তো কেমন দেখাচ্ছে, জামাটা চিনতে পারছো? কালকেই তো তোকে রাসমণি বাজার থেকে কিনে দিলাম। হ্যাঁ রে খোকা, তুই কি টিউশনি যাচ্ছিস? কালকে? আরে ছাড়ো তোর কথা, ছাড়ো তো। তোমাকে যেটা বললাম, বাড়ি সারানোর লোক আর রঙের মিস্ত্রি ইমিডিয়েটলি দরকার। কোনো অকেশন টকেশন নাকি? বিয়ে। বিয়ে? কার? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয়। দুজনকে তো মেলাতে গেছিলিস, আরো বেশি বেশি করে মেলা। আরে মেলাতে গেছিলাম, ভেবেছিলাম বন্ধুত্বটা হয়ে যাবে, দুজনে বিয়ে করার ডিসিশন নিয়ে নেবে। এ পুরো কেসটা ওখানেই ঘুরে গেল। তা ঘুরবেই তো, যা বয়স হয়েছে কিছু না কিছু তো ঘুরবেই, নয় মাথা নয় কেস। এখন আমরা দুজন কি করব? ওনারা তো বিয়ে করবেন ওইদিকে, আমাদের কি হবে? এই মা কি করে বিয়ে করবে? মায়ের তো এখনো ডাইভোর্সই হয়নি। তুমি তো ভালোবেসেছো, আজ একাকী শুধু আমারে বাসিতে হবে? মা, তোমরা যদি ভেবে থাকো তোমরা বিয়ে করবে, সেটা কিন্তু পসিবল নয়। তোমার তো ডাইভোর্স হয়নি এখনো। মহিমদার উপর যে অন্যায় হয়েছে, আমাকে তো তার একটা প্রায়শ্চিত্ত করতে হবে। না, আপনাকে সবকিছু এখনই করতে হবে। আমাদের রেজিস্ট্রিটা হয়ে যাক, আমরা কেটে পড়ি, তারপর অনশন, প্রায়শ্চিত্ত, হরতাল, যা পারেন করুন। দেখো, আমরা সারা জীবন শুধু তোমাদের কথাই ভেবেছি, নিজেদের কথা তো ভাবিনি। মহিমদার একা একা কত বিষণ্ণ লাগে। ও বাবা, তোমরা জানো? আরে यार, এ তো ফুল ইমোশন, টোটাল ইমোশন চলছে এখানে। উফ, শাওন চল ভাই, বিয়েটা করেই নি, বুঝলি? এ কিছু করার নেই, কেস পুরো ঘুরে গেছে। আর বিয়ে করার পর কি করবি? মানে সবাই মিলে তোর বাড়ি গিয়ে আমরা থাকবো, তাই তো? আমার মা, তোর বাবা, আমরা, ও ভাই বোন একসাথে। আমার করোনা হয় না কেন? ও মা গো, ও বাবা। দাঁড়া 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 দাঁড়া। এই দেবো, তোর বাবা তো ভাই পাঠিয়ে দিয়েছে রে। আরে না না না, হেডলাইট না, হেডলাইট না, বলছি বিশ্বমশাই নাকি বিয়ে। জানাস ভাই, আমার এক বন্ধু ক্যাটারিং করে, কম পয়সায় করে দেবে। এ বয়সে মা ফিরে পাওয়া ভাগ্যের কথা ভাই, ভাগ্যের কথা। এই তোকে কে বললো রে বাবার বিয়ে? আরে কলেজ স্ট্রিটে দেখা হলো তো বিশ্বমশাইয়ের সঙ্গে, সাথে নতুন মাসিমাও ছিল। আরে ওই যে আগের দিন এসেছিল না, সানগ্লাস পরা। হ্যাঁ, উনি তো বিয়ের কার্ড বাঁধছিলেন, তবে চেহারায় উনি একটু কিন্তু মুখখানা ভারী মিষ্টি। কি গো বলো? একদমই একদমই। বিয়েতে আমাদের বাদ দিস না ভাই। আবার শোনো, সবাইকে বলেছি, এরকম বিয়ে সত্যি মেয়ের সমস্যা না, গার্ডস আছে। চলি রে ভাই, চলো ভাই, চলো চলো। বাহ, এগুলোই শোনা বাকি ছিল। দীপু, দীপু ভাই, বৌমার ছোট বোন টোন আছে? মানে আমি আমার জন্যে বলছিলাম আর কি।
এখন কি সকাল? আমাবস্যা, ঘোর আমাবস্যা, এরপর চন্দ্রগ্রহণ, তারপর প্রলয়। তোদের মাথাটাই খারাপ হয়ে গেছে। মাথাটা আমার খারাপ হয়নি, তোমার ছেলের খারাপ হয়েছে, বিয়ে করছে। ডিএ পেয়েছে? এই কালা, আরে ডিএ নয়, বিয়ে করছে তোমার ছেলে। কাকে? কাকে আবার? ওই যার সাথে ইয়ে ছিল। তাহলে তো ভালো মন্দ কিছু খাওয়া যাবে। আমার চিতায় বসে খেও তুমি। অত রাগ করছিস কেন? জ্যোতিকা তো ভালো মেয়ে। এই শোনো, তুমি আর হাওয়া দিও না। ওই জ্যোতিকার মেয়েকে আমি ভালোবাসি। এখন বাবা যদি ওই জ্যোতিকাকে বিয়ে করে তাহলে ওর মেয়ে আর আমি দেখো, আমার তো হাত বাঁধা, তুমি বাবাকে দুঘা দিতে পারো। পাড়ায় কান পাতা যাচ্ছে না। ডায়াপার তো ওই কিনে দেয়। আমি কিনে দেবো, টনটনে ডাইপার কিনে দেবো, ওটা পরে ওর মধ্যে যত খুশি মতো তুমি, কিন্তু বাবাকে সামলাও। এসে গেছে তোমার রোমিও। চ খোকা, তুই নাকি বিয়ে করছিস? আমার কিন্তু ওই একটাই সোনার চিরুনি। না না, আমার সোনার চিরুনি লাগবে না মা। বাবা, why? I am tired of loneliness. নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে আমি ক্লান্ত। আজ 18 বছর হলো তোর মা আমাকে ছেড়ে চলে গেছে। এই 18 বছর আমি তোদের দেখে আসছি। তুই বড় হলি, চাকরিতে ঢুকলি, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, মা মার মতন ব্যস্ত। তোরা কেউ একবার ভেবেছিস আমার জীবনটা কি করে কাটছে? তা সেটা তুমি আমার সাথে ডিসকাস করতে পারতে। তোমার যখন এতই লোনলি ফিল হয় তখন একবার আমাকে বলতে পারতে। হ্যাঁ, এই বিয়ে করার কি দরকার ছিল? আই কুড হ্যাভ ট্রাইড সামথিং। বিয়ে করতে কে বলেছে? হ্যাঁ, লোকে ছেঁচা করছে। এই তোরা মডার্ন মডার্ন। হ্যাঁ, তা বলে শাওনের মা কেন? জগতে তো আরো অনেক মহিলা আছে। না না, ও খুব ভালো মাছের কচুরি বানায়। না, মার কথার তো আমি অবাধ্য হতে পারি না। না, আর তাছাড়া এত দিন ধরে ওর মাকে ভুল বুঝে এসছি, আর ওর স্বামী ওকে দেখে না। এবার বোঝ। ফর গড সেক, কোথায় যাচ্ছি বলতো? আরে তোর বাবার কাছে। কি? নো 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 ওয়ে, আমি ওই লোকটার কাছে কখনোই যাব না রে। শাওন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি আন্ডারস্ট্যান্ড? একটা এসকেপিস্ট লোক, কি আন্ডারস্ট্যান্ড? দেখ, তুই বোঝার চেষ্টা কর। বোঝা। দেখ, তোর বাবা আমার বাবা শত্রু। হ্যাঁ, শত্রু শত্রু আমার বন্ধু। এই এই এই, তোর প্ল্যানটা কি বলতো? চল না বলছি। চল চল। বলছিলাম যে ওই বাবা আপনাকে কিছু বলেছেন? মানে ওই ব্যাপার আগামী পূর্ণিমাতে তোমার আর আমার উপরেই কিন্তু উৎসবের সমস্ত দায়িত্ব এগিয়েই দেখেছি। সেভাবেই সব আয়োজন করতে হবে। এই ব্যাপারে এক্সকিউজ মি, হরে কৃষ্ণ। সুভাষ ব্যানার্জি। গদাধর বাবা? কে? গদাধর বাবা? ওনার নাম এখন গদাধর বাবা। উনি এখন প্রক্ষালন তপস্যাতে আছেন। ওইদিকে যান, দেখুন। চলো চলো চলো। এই প্রক্ষালন তপস্যাটা আমি কি করে যাব? কি এসব কি? তুই? আর ইউ সাম কাইন্ড অফ আ ধোপা? না, এটা হচ্ছে তপস্যার একটা অংশ। ছোট সন্ন্যাসীরা বড় সন্ন্যাসীদের কাপড় কাচে। But you guys don't have any washing machine out here? তুমি ঠিক কে? আমার ফিয়ান্সে দীপু। ও বাবা, শোনো, অনেক কথা আছে, চলো। ফুল দিয়ে সাজানো কি? কে আপনি? আমি ম্যারেজ রেজিস্টার সৌদামিনী কুন্ডু। জামাই বাবু, ম্যারেজ রেজিস্টার। এই যে বাবু, এসো এসো এসো। কিরম সারপ্রাইজটা দিলাম কাউকে কিছু না জানিয়ে। কি? হ্যাঁ, ও জ্যোতি, জ্যোতি জ্যোতি, দেখো কে এসছে। আপনি এসে গেছেন, খুব ভালো।
আপনি না এলে কি করে শুভ কাজ সম্পন্ন হবে বলুন? হ্যাঁ তাই তো, কিন্তু বকাই যে। ও আসুক না, ও এলেই তবে বিয়ের কাজ শুরু হবে। আপনি বসুন। ও কোথায় গেলেন? এখন কি হবে? গেল, সব গেল। কা তব কান্তা কাস্তে কি যেন সংসার মুখস্থ হয়নি এখনো। তোকে না এত নয়, এই যে কতদিন দেখিনি, কত বড় হয়ে গেছিস রে। বাবা, তোমার ইমোশনাল ডোজ এখানে চলবে না। মা ওইদিকে বিয়ে করছে। হ্যাঁ, তাও আবার কার সাথে জানেন? না, আমার বাবা। এ বাবা, সে কে জানেন? না, কি করে জানবো? আপনার চিরকালের শত্রু মহিম সান্যাল। মহিম? মহিম শান? মহিমদা? দাও টু ব্রুটাস, তুমি মহিমদা ছেলে? ইয়েস, যাদের মাঝখানে তুমি ঢুকে পড়েছিলে, আমার মাকে বিয়ে করেছিলে আর ওর বাবাকে ল্যাং মেরেছিলে। মাইন্ড ইউর ওয়ার্ডস। বাবা, তোমার ল্যাংয়ের চক্করে না আমরা দুজনে শুয়ে পড়েছি। শিগগিরই বাড়ি চলো। কিন্তু কিন্তু আবার কেন? কিন্তু আবার কিসের জন্য? ওই তো চাইতো না আমি বাড়ি ফিরে যাই। হ্যাঁ তো কেন চাইবো? কি করেছো তুমি আমাদের জন্য? সংসার ত্যাগ করে এখানে এসে কিনা তুমি ধোপা। আচ্ছা, লজ্জা করে না বাবা? নিজের ভালো চাও, চলো বাড়ি ফিরে চলো। ওরে বুঝতে পারছিস না আমি যে সংসার ত্যাগ করে। হ্যাঁ বলো। আরে কোথায় তুই? শিগগিরই হাই বাড়ি। জামাইবাবু আজ বিয়ে করছে। জামাইবাবু বিয়ে করছে? জামাইবাবু? হ্যাঁ আজই। এই কার জামাইবাবু বিয়ে করছে? কার জামাইবাবু বিয়ে করছে? বাবা আজই বিয়ে করছে। বাবা বিয়ে করছে? সন্ন্যাসী, আমি সন্ন্যাসী। নামো নামো। কেন? এই নামো নামো। খুলে যাবে। চলো। আরে চলো, চলো, চলো। খুলে যাবে। ওপরে যাও, বাবার বিয়ে হচ্ছে। আরে বাপ রে বাপ রে বাপ। এই বয়সে কিন্তু নতুন বাবা ভাগ্যের ব্যাপার। সরে যাও, সরে যাও, আসতে দাও। চলুন চলুন চলুন। যাও বাবা। এটা খারাপ, এটা খারাপ, এটা অত্যন্ত জোর হচ্ছে। দেখি কাকা, ওরে বাবা, এই সাধু মালটাকে তান্ত্রিক কত তন্ত্র মতো বিয়া হইব। চল 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 চল। সব গেল, সব গেল। কি এই পাগলটাকে? আমার বাবা। চলো। হ্যাঁ, এসো এসো। হায় হায়। দাঁড়ান দাঁড়ান, আপনারা কোথায় ঢুকে আসছেন? বাইরে যান, বাইরে যান। মহিম চন্দন পরেনি কেন? চন্দন? হ্যাঁ কাকু, যথা সময়ে আপনাকে চন্দন পরিয়ে যেখানে তোলার আমি তুলে দিয়ে আসবো। হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন, দুলতে দুলতে চলে যাবেন। এখন চুপটি করে দাঁড়ান। হ্যাঁ, তাহলে কাজটা শুরু করা যাক। তোরা কি ভাবছিস আমাকে ওল্ড এজ হোমে দিয়ে আসবি? আরে বাবা, কি ও মা, আমাকে কিরকম দেখাচ্ছে রে? এই শাড়িটা সুন্দর না? হ্যাঁ তাই না? এই অনেকক্ষণ ধরে রেজিস্টার বসে আছে, চলে আয়, চলে আয়, চলে আয়। মহিমদা খবরদার। এই দেখ, মৌচাকটাকে আবার কে ধরে আনলো? আমি সুভাষ বলছি। সুভাষ? তা তুই এখানে আসিস কেন? তোমাকে থামাতে মহিমদা। আমি জীবিত থাকতে আমার বিবাহিত বউকে তুমি বিয়ে করতে পারো না। তুমি আমার সংসারটা ভেঙে দিতে চাও? সংসার? এতদিন তুমি কোথায় ছিলে চাটু? কোথায় ছিলে তুমি? হ্যাঁ, মামে কেমন করে জীবন কাটাচ্ছে খোঁজ নিয়েছো? তুমি সাধু হবে? তুমি সাধু হবে? ইডিয়েট কোথাকার। একে দেশদ্রোহীও বলা যায়। এটা দেশদ্রোহী? হ্যাঁ তো তুমি নিজে কি? হ্যাঁ বাবা, তুমি বিয়েটা করতে পারবে না। আমি জীবিত থাকতে এ বিয়ে হতে দেব না। ভেরি গুড। এক মিনিট, আমি একটা কথা বলি। এই বিয়েটা না কেউ আটকাতে পারবে না। আজ তুমি কেন মাথা গলাতে এসেছো সুভাষ? তুমি তো এই সংসারের দায় ছেড়ে অনেকদিন চলে গেছো। একটু দেখি। তোমার মেয়ে আমাকে টেনে হিঁচড়ে ছেঁচড়ে নিয়ে এসেছে তাই। না মানে শোনো, আমারও যে আশার ইচ্ছে ছিল না তোমার কাছে তা নয়। প্লিজ যদি একটা রিকোয়েস্ট রাখো, তুমি এ বিয়েতে রাজি হয়েও না। শোনো না, আমি না অলরেডি মঠ থেকে ফিরে আসবো ভেবে ফেলেছিলাম, কিন্তু ওই যে শাওন আমায় দু চোখে দেখতে পারে না, তার জন্য ফিরতে পারছিলাম না। দেখো দেখো দেখো, দু চোখ মেলে দেখো, হাত দুটো ওই 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 পাজামা কেচে কেচে না একেবারে একেবারে কি অবস্থা দেখো, দেখো না লক্ষ্মীটি। এই তারপরে শাওন গেল ফিরে আনতে। বাবা তুমি ফিরে এসো, প্লিজ ফিরে এসো।
আই ডোন্ট ওয়ান্ট দিস ম্যান টু বি মাই ফাদার। কেন কেন অসুবিধা কোন কোথায়? সিরিয়াল হচ্ছে? আমি বলছি। দেখুন, আমিও চাই আপনি ফিরে আসুন। আমি পাড়ায় আর বেরোতে পারছি না, লোকে ছিচি করছে। ও তারপর অফিসে জানাজানি হয়ে গেলে এই বাবা, এই বিয়ে আমি দেখতে পাবো না। না না, এই বিয়ে তোমায় দেখতেই হবে, দেখতেই হবে। দীপাঞ্জন সান্যাল আর সায়ন চ্যাটার্জিকে ডাকুন। আরে আমারও তো অনেকগুলো বিয়ে আছে নাকি। সরুন না, দেখছেন তো মিষ্টি নিয়ে যাচ্ছি। কি ভেবেছিস আমায় টেক্কা দিবি? সরুন সরুন দাদু, সরুন সরুন। স্যার, মিষ্টিটা কোথায় রাখবো? রান্নাঘরে। আমি কিছু জানি না। বাবা, এখানে কি ঘটছে আমি না কিছু বুঝতে পারছি না। তোমরা যাও ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমরা ভেবেছিলে আমাদের দুজনকে মিলিয়ে দিয়ে তোমরা বেশ ঝুলে পড়বে আর যদিকা গড়াগড়ি খাবে, তাই তো? মা, সুভাষ মঠে চলে গেছিল বলে তুমি ওকে বাড়িতে ঢোকা বন্ধই করে দিলে। অথচ তোমার মার সঙ্গে কথা বলে দেখলাম তো ও সুভাষ অন্তঃপ্রাণ। আচ্ছা, তোমার হাতে তো এমন কোনো সাইন নেই যে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাবে। তা তুমি সুভাষকে ফিরিয়ে আনার চেষ্টা করো। শাওন একদম চায় না, খুব অভিমান ওর। আরে ওকে বোঝাবার চেষ্টা করো। মহিমদা ওর বাবার মুখ দেখতে চায় না। এই অবস্থায় আমি কি করে থাকি বলো? তাহলে আমরা একবার চেষ্টা করে দেখি না কি হয়। শাওন ওর বাবাকে বাড়িতেই ঢুকতে দেবে না, ওর খুব জেদ। আচ্ছা, দেখি তোমার হাতটা আরেকবার। তবে তোমরা আমাদের নিয়ে যে প্ল্যানটা করেছিলে সেটা কিন্তু আমি ওনাকে বলিনি। আমিও না, আমিও বলিনি। যা জেনেছি সব সারেঙ্গির কাছ থেকে। হ্যাঁ, কাকু 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 শুনুন শুনুন, কাকু কাকু অন্ধ সাজা হচ্ছে, অন্ধ সাজা হচ্ছে। ঠক কোথাকার, ছেড়ে দেবো তোকে। কাকু আমি ফ্রড নই, ওনারা আমাকে টাকা দেয়। আপনি আর কাকিমা যেখানে যান মানে ওখানে বসে আমি লুঙ্গি পরে বাজাই। লুঙ্গি পরে বেঁচে চল, ওরা কি কি প্ল্যান করে সবটা আমাকে জানাবি, বুঝেছিস? আর যদি অন্য তাহলে দেখবি তোর মজা আমি কি করি। ফোন নাম্বারটা দে, ফোন নাম্বার দিচ্ছি স্যার, কিন্তু কাইন্ডলি ওনাদেরকে জানাবেন না, আমার এখনো অনেক কটা টাকা ডিউ আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ডাক ডাক ডাক, ফোন কর 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 কর, ফোন নাম্বারটা দে, ফোন নাম্বারটা দে। না মানে দাদা, কাকু যে হঠাৎ করে অটোতে উঠে পড়বে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, যা 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 যা। শোন বকায়, কাল থেকে বাড়িটা সারানো শুরু হবে, বুঝেছিস? এখন তুই রেজিস্ট্রেটা সেরে ফেল, তারপর একটা ভালো দিন দেখে ভালো বাড়ি দেখে তোমার বিয়ের ব্যবস্থা হবে। কি বাবুরা? একদম ঠিক আছে। থাক 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 মা থাক, ও বাবা থাক থাক বেঁচে থাকো। থাক। আসুন, সাইন করুন। আচ্ছা, উইটনেস কে হবে? কেন, আমি আর ওর মা? জাস্ট মিনিট। মা, ওদের রেজিস্ট্রি শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি কি একটা দেবে বলেছিলে? সেটা তো নেই। হ্যাঁ মা, ওটা সোনার চিরুনি ছিল। সেদিন নিয়ে নিলেই হতো। যাই বাবু, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, চিরুনি চিরুনি গাড়ির ছাদে পড়েছিল এটা। থ্যাংক ইউ বৌমা, এটা তোমার। যোগিতম হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম। যোগিতম হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম। ভালোবাসা ছিল এতদিন একা একা, প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে, ঠিক তারপরে তোমার আমার দেখা। এখনো মানুষ এভাবেই ঘর বাঁধে, একই ঘরে আছে সকলের আনা গোনা, সকলে থাকলে ঘর বড় হয় আরো। আর কোনোদিনও
কোথাও যাচ্ছ না, না না কোনোদিনও কোথাও যাচ্ছ না, এবার কেবল কাছেই থাকতে পারো। যদি তো হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম। যদি তো হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম। প্রজাপতি ঘরে বাড়ি ও বাড়ি রোজ, কত জানলায় কত যে গল্প থাকে। প্রজাপতি ঘরে বাড়ি ও বাড়ি রোজ, কত জানলায় কত যে গল্প থাকে। কেউ পেয়ে যায় শুরুতেই তার খোঁজ, কেউ দেখা পায় অনেক অনেক দূরের বাঁকে। তবু ভালোবাসা কখনো হয় না খালি, মন ভেঙে গেলে সানাই সুতোয় জোড়ে। তুমি আমি আরে কাহিনী রূপশালী, তুমি আমি আরে কাহিনী রূপশালী, আমাদের নামে প্রজাপতি যেন ওড়ে। যদি তো হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম। সকাল হলো, তদস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।